আগের দিনকে আজকে নতুন কারা কারা আছো? কেউ আছো নতুন আজকের ক্লাসে? কেউ কি আছো নতুন ক্লাসে? থাকলে কিন্তু হ্যাঁ না বলবে, চুপচাপ থাকবে না ক্লাসের মধ্যে একদম। আচ্ছা, আগের দিনকে আমরা বোধহয় এটা করেও ফেলেছিলাম, এটা তাই না, যে ফোর্স সেট দেওয়া ছিল আর টর্ক বার করতে দিয়েছিল, এটা আমাদের হয়ে গেছিল। নেক্সট, ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার, এই কোয়েশ্চেনটা হয়েছিল, ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ দি ভেক্টর এইট অ্যান্ড এটা, কোয়েশ্চেনটা হয়েছিল আগের দিনকে, হোমওয়ার্ক দিয়েছিলাম। করেছো তোমরা? করেছো সলিউশনটা? করনি? সৃজিতা করেছো? করেছো স্যার সৃজিতা এটা সলিউশনটা, হোমওয়ার্কটা? সিমরান, সিমরান আগের ক্লাসে আসোনি কেন? একটুখানি কিন্তু এগুলো অ্যাডজাস্ট করো, কেন কি ক্লাস মিস করলে খুব মুশকিলে পড়ে যাবে, কনসেপ্ট ল্যাক করে যাবে, কিন্তু ক্লাস মিস করো না। এই কোয়েশ্চেনটা দেওয়া ছিল যে ইউনিট ভেক্টর বার করতে হবে যেটা পারপেন্ডিকুলার টু বোথ দিস ভেক্টর। তো দেখো আমি যদি যেটা আমি, আচ্ছা এটা তো আগের দিনে করিয়েছিলাম আমি, তাই না? করাইনি? আমি বললাম যে দুভাবে করা যায়, ইদার তুমি এদের ইউনিট ভেক্টর বার করো ইন্ডিভিজুয়াল দিয়ে ক্রস প্রোডাক্ট করো, অথবা ক্রস করার পর রেজাল্টটার ইউনিট ভেক্টর বার করো। করাইনি? আচ্ছা হ্যাঁ তুমি দেখিয়েছিলেন যে এইভাবে করতে হবে। ও আচ্ছা ঠিক আছে, আমি আবার করিয়ে দিচ্ছি তবুও। তো যখন আমি এ ক্রস বি করবো, এটাকে এ ক্রস বি, তার মানে কত আসবে এটা? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখানে প্রথমটা ওইটার ওটার মধ্যে বলছে, তাহলে 2 3 1, এটার জন্য কত হবে? 1 -1 2। এবারে গুণ করব, প্রথমে আইটাকে ঢেকে দিলাম, আই ক্যাপ, তাহলে কত আসবে? 6 + 1, 6 + 1 হবে, তারপর মাইনাস জে ক্যাপ হবে, দিয়ে হবে 4 - 1 প্লাস কে ক্যাপ হবে, দিয়ে আসবে কোনটা? -2 -3, -2 -3। তাহলে আমার কাছে আনসারটা আসবে কত? 7 আই ক্যাপ, এখানে আসছে -3 জে ক্যাপ, আর এখানে আসবে -5 কে ক্যাপ। এটা হয়ে গেল এ ক্রস বিটা। এবার এ ক্রস বি এর অ্যালং যে ইউনিট ভেক্টরটা হবে, এখন আমাকে বলছে ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ অফ দিস ভেক্টর, তাই তো ইউনিট ভেক্টর বার করতে বলেছে। তো প্রথমত এই যে এ ক্রস বিটাকে পেলাম, এই এ ক্রস বি যে ভেক্টরটাকে আমি পাচ্ছি, যদি আমি এ ক্রস বি করি তাহলে এইটাকে আমরা এখন পেলাম, তাই না, সি ভেক্টর এ ক্রস বি। এবারে এই ভেক্টরটা পেয়ে গেলাম, তাহলে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর বার করলেই তো আমরা দুটোর পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর পেয়ে যাবো, তাই না? ওটাই তো আলটিমেটলি এদের দুজনের সাথে পারপেন্ডিকুলার হবে। তো তাহলে এবার আমি বার করি, এটাকে আমি বলছি সি ভেক্টর। সি ভেক্টর আমি পেয়ে গেছি, তাহলে সি ক্যাপটাকে বার করে নিই। সি ক্যাপ কত হবে? সি ভেক্টর বাই মড অফ সি ভেক্টর। তাহলে সি ভেক্টরটা তো আমি পেয়ে গেছি যে 7 আই ক্যাপ -3 জে ক্যাপ -5 কে ক্যাপ ডিভাইডেড বাই এদের ম্যাগনিটিউড কত হবে? রুট আন্ডার, মানে মড অফ সি ভেক্টর কত হবে? রুট আন্ডার 7 স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস এখানে হবে 25। এটা কত আসছে ক্যালকুলেট করো তো? 83 এসেছিল, রুট আন্ডার 83। তাহলে এখানে লিখে দাও রুট আন্ডার 83। তাহলে আমার আনসারটা কত হবে? 7 বাই রুট আন্ডার 83 আই ক্যাপ -3 বাই রুট আন্ডার 83 জে ক্যাপ -5 বাই রুট আন্ডার 83 কে ক্যাপ। এইটা চলে আসবে ইউনিট ভেক্টরটা, যেটা পারপেন্ডিকুলার টু বোথ অফ দিস ভেক্টরস হবে। লিখে নাও। আচ্ছা, ওটা তোমার নাম কি? ত্রিতিক্ষা সরকার নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি নতুন? হ্যাঁ, আমি আগের দিন ক্লাস করতে পারিনি, কারণ ক্লাস ছিল না, মানে পড়া ছিল। আমি যখন জিজ্ঞেস করলাম কারা কারা নতুন আছে, তখন তুমি আনসার দিলে না। আমি শুনতে পাইনি, আমি বাইরে ছিলাম। আচ্ছা, ক্লাসের মধ্যে না রেসপন্স করবে, বুঝতে পারলে, পার্টিসিপেট করবে ক্লাসের মধ্যে। হ্যাঁ না সবসময় যে তুমি ঠিক বলবে তা নয়, ভুল হলে ভুলও বলবে, কোনো ব্যাপার না, কিন্তু ক্লাসে কিন্তু সবসময় রেসপন্স করবে, এটা আমি সবসময় সবাইকে বলি। তো যারা পুরনো আছে তারা সবাই জানো, তো যে কারণে ক্লাসে অলওয়েজ রেসপন্স করবে, অ্যাক্টিভ থাকবে ক্লাসের মধ্যে। কারণ আমাদের কিন্তু ক্লাসের মধ্যে সমস্ত কিছু শিখে নিতে হবে, এমন নয় তুমি ক্লাসের পর বাড়িতে শিখবে, বাড়িতে রিভাইজ করবে, শুধু শেখা যা কিছু ক্লাসে। চলো, হয়ে গেছে লেখা? তুমি কি এগুলো করেছো? ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ভেক্টরের সব হয়ে গেছে এগুলো তোমার আগে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। ঠিক আছে,
তাহলে আমরা ভেক্টরটা সামনের দিনকে কমপ্লিট করে ফেলবো, বুঝতে পারলে? মানে নেক্সট ফ্রাইডে আমরা ভেক্টরে শুধু কোয়েশ্চেন্স করবো। তো তোমাদের নেক্সট ফ্রাইডের আগে যে এক সপ্তাহ তোমরা মোটামুটি টাইম পেয়ে যাচ্ছ, এইরকমভাবে প্রিপেয়ার করে রাখবে যে তোমাদের পুরো ভেক্টরের জন্য সমস্ত কিছু রেডি থাকে। আমি কোনো ফর্মুলা জিজ্ঞেস করলে যেন এটা না হয় তুমি ভাবলে কিংবা কোনো কনসেপ্ট ভাবতে শুরু করলে। সমস্ত কিছু এক সপ্তাহ টাইম পাবে, ডেইলি পড়াশোনা করো এবং রেডি করে রাখো, কারণ পরের দিনকে ভেক্টরের সমস্ত কোয়েশ্চেন সলভ করে ফেলবে এমসিকিউস, বুঝতে পারলে? চলো, হয়ে গেছে লেখা সবার? ঠিক আছে, তো এটা ক্লিয়ার করে দিলাম। এখন এবারে পরের যেটা চলে আসছে পরেরটা কি বলছে যে এটা তো হয়ে গেছিলো যে অ্যাঙ্গেল বিটুইন a প্লাস বি প্লাস সি অ্যান্ড a ক্রস বি, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এটা তো হয়ে গেছে আগের দিনকে। আচ্ছা, নেক্সট পরের কোয়েশ্চেনটা চলে আসছি। কি বলছে? হ্যাঁ, এটাও হয়ে গেছিলো, তাই না? লাস্টে হয়েছিল তো এটা? হ্যাঁ, এটা হয়েছিল। ওটা ওরকমভাবে বার করেছিলে তোমরা, যে আমি বলেছিলাম যে ওই কস থিটার ভ্যালুটাকে √1 মাইনাস সাইন স্কোয়ার, হ্যাঁ, ওইভাবে করে। ওইভাবে করেছিলে? সেম আনসার বেরিয়েছিল তো নাকি? Yes, sir. একই বেরোবে। চলো তাহলে পরেরটাতে চলে আসছি। এটা হয়েছিল এই কোয়েশ্চেনটা, ফাইন্ড আউট a ডট বি ইফ a ইকুয়াল টু 2 b ইকুয়াল টু 5, এটাও হয়েছিল। এটাও হয়ে গেছিল। ঠিক আছে, আচ্ছা এবার এইটাতে চলে আসছি। হ্যাঁ, এটার আনসার দাও। ভ্যালু অফ a ভেক্টর প্লাস b ভেক্টর ডট a ভেক্টর ক্রস b ভেক্টর, ঠিক আছে? এর ভ্যালু কত হবে? অপশনস দেওয়া আছে, কোয়েশ্চেনটাকে লিখে নাও। a ভেক্টর প্লাস b ভেক্টর ডট a ভেক্টর ক্রস b ভেক্টর, মানে কীভাবে করবে? আগের দিনকে আমরা করেছি এই টাইপের কোয়েশ্চেন। প্রথমে দেখবো a ভেক্টর প্লাস b ভেক্টর কোন দিকে আসছে, a ভেক্টর ক্রস b ভেক্টর কোন দিকে আসছে। তো আমার a ভেক্টর b প্লাস b ভেক্টর আর a ভেক্টর ক্রস b ভেক্টর এদের মধ্যে ডট প্রোডাক্ট চেয়েছে, তার মানে অ্যাঙ্গেলটা আমাকে ওদের মধ্যেই বার করতে হবে। তো প্রথমে আমি দেখবো যে a ভেক্টর প্লাস b ভেক্টর কোন দিকে আছে, তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে a ভেক্টর ক্রস b ভেক্টর আছে, ঠিক আছে? দিয়ে বলবো আনসারটা কত হবে। তো তিতিকা আনসার দেবে কিন্তু এটা, বুঝতে পারলে? তোমার তো হয়ে গেছে বললে, এটা কিন্তু আনসার দিতে হবে। বলো কত হবে, ঝটপট বলো। আনসারটা কিন্তু আমি দেখেই বলতে পারি। যাদের সেই আমি কালকে এটা বললাম ভেক্টরের ইমাজিনেশন ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারা কিন্তু ইজিলি আনসার দিতে পারবে। সৃজিতা কত হবে? তোমার কথা শোনা যাচ্ছে না সৃজিতা, জোরে বলো। না, একদম শোনা যাচ্ছে না তোমার কথা। তোমার কথা একদমই কিচ্ছু শোনা যাচ্ছে না। তুমি দেখো হেডফোন বা মাইকটা ঠিকঠাক করে রাখো, একদম কিচ্ছু আওয়াজ আসছে না তোমার। আচ্ছা বলো কত হবে, আনসার বেরোলো? ঝটপট করো, ঝটপট করো। কত হবে শ্রীতা, আনসার বেরোচ্ছে? স্যার শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আনসার বেরোচ্ছে? দেখো কী করে করবে, দেখো একদম সোজা কোয়েশ্চেন এটা, বুঝতে পারলে? ভালো করে ভেক্টরকে ইমাজিন করতে শিখতে হবে, ব্যাস হয়ে গেল। দেখো a ভেক্টর প্লাস b ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, এটা হচ্ছে a ভেক্টর। a ভেক্টর প্লাস b ভেক্টর মানে কি? a ভেক্টর আর b ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টরটা, তাই না? সেটা কোন প্লেনে থাকবে? কোন প্লেনে থাকবে বলো? যে প্লেনে a b আছে সেই প্লেনেই আসবে, তাই না? রেজাল্টেন্ট তো প্লেন চেঞ্জ করে না। তাহলে এই দিকে আসবে a ভেক্টর প্লাস b ভেক্টর, a ভেক্টর প্লাস b ভেক্টর। a ভেক্টর ক্রস b ভেক্টরটা কোন দিকে আসবে? উপরে নাকি নিচে? উপরের দিকে। হ্যাঁ, রাইট হ্যান্ড থাম্ব রুল করলে এটা আসছে a ভেক্টর ক্রস b ভেক্টর। এবার আমাকে বলো a ভেক্টর ক্রস b ভেক্টর আর a ভেক্টর প্লাস b ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যে ডট প্রোডাক্ট কত হবে? 0 হয়ে যাবে, তাই না? কত হবে? এটা হয়ে যাবে a ভেক্টর প্লাস b ভেক্টর ডট a ভেক্টর ক্রস b ভেক্টর। এর মানে হচ্ছে যে a ভেক্টর প্লাস b ভেক্টরের যেটা হবে মান ম্যাগনিটিউড ইনটু a ভেক্টর ক্রস b ভেক্টর, তার ম্যাগনিটিউড ইনটু cos 90 ডিগ্রি, মানে আনসার আসবে 0। এই অপশানটা ঠিক হবে, বুঝতে পারলে? তো আমি ক্যালকুলেশনটা না করে তো এটাকে দেখেই বলতে পারতাম না,
রেজাল্টেন্ট কখনো মানে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করলে রেজাল্টেন্ট বা ইভেন ডট প্রোডাক্ট করলে যে রেজাল্টগুলো তুমি পাবে ডট প্রোডাক্ট, অ্যাডিশন, সাবস্ট্রাকশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে তুমি 2 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ করলে এরকম, এইগুলোতে কিন্তু কখনোই প্লেন চেঞ্জ হয় না, সেম প্লেনে থাকবে, বুঝতে পারলে? তোমাকে ক্রস বলছে, হ্যাঁ কোনটা 90 ডিগ্রিটা কেন গুণ হলো? হ্যাঁ, কারণ ডট প্রোডাক্ট বলছে না আমাকে। ডট মানে কি লিখবো? এটার মান ইন্টু cos 90, ডট প্রোডাক্ট। তো অ্যাঙ্গেলটা কার মধ্যে নিতে হবে? যে দুটোর মধ্যে ডট প্রোডাক্ট বলছে তাদের মধ্যে অ্যাঙ্গেল, তো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তাই না? সেই কারণে cos 90 নিলাম, বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা শান্তনু প্রামাণিক, তুমি আগের দিনকে ক্লাসে ছিলে না বোধহয়, তাই না? কালকে কেন? এগুলো একটু ম্যানেজ করো কিন্তু, না হলে মুশকিলে পড়ে যাবে। হয়ে গেছে লেখা? কনসেপ্ট ল্যাক করবে ভাই যদি ক্লাস মিস করো, আর যদি কনসেপ্ট তুমি এরকমভাবে ল্যাক করতে শুরু করে দাও তখন কিন্তু তুমি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবে না, বুঝতে পারলে? অনলাইনে এটা মনে হয় যে হ্যাঁ ভিডিও রেকর্ড থাকলো, দেখে নিলাম, পড়ে নিলাম, সেটা রিভাইজ হয়ে যাবে, কিন্তু ক্লাসের মধ্যে লাইভ পড়াশোনা করা আর রেকর্ড দেখে পড়াশোনা করার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, বুঝতে পারলে? কারণ তার মধ্যে ওই একটা ল্যাথার্জিক ফিলিং আছে যখন তুমি রেকর্ডেড ভিডিও দেখবে, 1.5 ঘন্টার ভিডিও, বাবা কি দেখবো, কতক্ষণ দেখবো। ক্লাসের মধ্যে ইন্টারাকশনস করতে করতে জিনিসগুলো শিখে যাবে। তো সবসময় চেষ্টা করবে ক্লাস অ্যাটেন্ড করা, ক্লাস ছাড়ার নয়। কারণ ক্লাস ছাড়ছো মানে কিন্তু তুমি মনে রাখবে যে লোকটা ক্লাস করছে, তুমি রেকর্ড দেখেও কিন্তু তার থেকে কিছু না কিছু জায়গায় ল্যাক করবে, বুঝতে পারলে? এটা হয় বাস্তবে। কমপ্লিট এটা লেখা? স্যার একবার ওই জায়গাটা বলবেন যে আপনি বললেন না যে কোন কোন কন্ডিশনে ওই তো যখন তুমি ভেক্টরের অ্যাডিশন করবে, সাবস্ট্রাকশন করবে, বুঝতে পারলে? মানে যোগ করছো, বিয়োগ করছো, বা কোনো নাম্বার দিয়ে গুণ করছো আর ডট প্রোডাক্ট করছো, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে যে রেজাল্টগুলো পাবে তারা অলওয়েজ সেম প্লেনে থাকবে, অলওয়েজ একই প্লেনে থাকবে, তারা কিন্তু প্লেনকে চেঞ্জ করবে না। যেটা একমাত্র প্লেন চেঞ্জ একমাত্র একটা কেসেই হবে, সেটা হলো যখন ক্রস প্রোডাক্ট করবে। তাছাড়া রেজাল্ট কখনো প্লেনকে চেঞ্জ করবে না, বাকি সমস্ত কেসে রেজাল্ট সেম প্লেনে থাকবে। এই হলো জিনিস। মানে তুমি এটাকে এরকমভাবে লিখে নাও সাইডে, যে সবাই লিখে নাও যে একমাত্র ক্রস প্রোডাক্টের সময় যে রেজাল্ট পাওয়া যায় সেটা একটি ভিন্ন প্লেনে বা এমন একটি প্লেন যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে বাকি দুটো ভেক্টরের সাথে, সেখানে আসে বা সেখানে পাওয়া যায়, এরকমভাবে। মানে নিজের মতো করে লিখেন, এটা জাস্ট বোঝার জন্য, বুঝতে পারলে? যখন তুমি পড়বে বাড়িতে একবার করে রিড করে তোমার ব্যাপারটা বোঝা হয়ে যাবে, ওই কারণে এইভাবে লিখে নিয়েছো। বাকি সমস্ত কেসে তুমি সেম প্লেনে পাবে, যে প্লেনে ভেক্টর দুটো ছিল সেই প্লেনেই তুমি রেজাল্টটাকে পাবে। ঠিক আছে, চলো এবারে পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটা কি বলছে দেখো, the angle between A cross B and B cross A, এটা তো একদম সোজা কোয়েশ্চেন। কত হবে? আগের দিনকে বলেওছিলাম কত হবে? A cross B আর B cross A, তার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে। আর কেউ? না 180 ডিগ্রি হবে। 180 হবে তো, আরে হ্যাঁ অপোজিট ডিরেকশন। হ্যাঁ। A ক্রস B আর B তাহলে? হ্যাঁ 180 হবে। এটা হচ্ছে A ভেক্টর, এটা হচ্ছে B ভেক্টর, এটা হচ্ছে থিটা, A ক্রস B এই দিকে, A ক্রস B, B ক্রস A হবে এই দিকে, B ক্রস A, অ্যাঙ্গেল কত? সেটা হচ্ছে পাই। এইটা হবে আনসারটা, পাই রেডিয়ান। বোঝা গেল? হয়ে গেল। সিমরান আজকে আনসার দিচ্ছ না কেন? একটুখানি দেখো, এগুলো এখানে বলছি মিস করো না, কারণ আমি এখন তোমাকে তো রিকল করাতে পারবো না। কালকে ভিডিওটা যখন আপলোড হবে ইউটিউবে তখন কিন্তু দেখে নেবে, বুঝতে পারলে? কারণ না হলে কিন্তু কনসেপ্ট ল্যাক করে যাবে না, জিনিসটা হলো এটাই। এইটা যেমন তার সোজা কনসেপ্ট, কিন্তু তুমি যদি কনসেপ্ট আগে থেকে না পড়ো তাহলে তুমি বুঝতে পারছো না, এটাই হয়ে যাবে প্রবলেমটা। হয়ে গেল? এই প্রবলেমটা লিখে নিয়েছো সবাই? ঠিক আছে, এটা পেন না চালিয়েও আনসারটা বলা যায়, এটা ইজি জিনিস। A ক্রস B, B ক্রস A উল্টো দিকে থাকবে, এটা পেন চালানোর দরকারই নেই এখানটাতে। আচ্ছা, এবারে চলে আসছি এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমরা করব, তার আগে
আর একটা কোয়েশ্চেন যেটা মানে এটার পিছনে কনসেপ্টটা সেটাকে লিখে না, একটা নোট বলে বা স্টার মার্ক করে বাচ্চা একটা কাজ করো। আমি এইখান থেকে স্টার্ট করছি, ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনগুলো যাবো। এই একটা নোট করছি, ঠিক আছে, এটা নোট বলে এগুলো তোমরা লিখে নেবে। দেখো এগুলো হলো ক্রস প্রোডাক্টের কিছু ম্যাথামেটিক্যাল সিগনিফিকেন্স যেগুলো ক্রস প্রোডাক্ট থেকে আমরা পাই। দেখো যখন আমাকে এ ক্রস বি বলবে এর বেসিক মিনিংটা কী পাবো? দেখো মনে করো যে একটা এখানটাতে সামান্তরিক আছে বা প্যারালেলোগ্রাম আছে, ঠিক আছে, এখানে তোমাকে দেওয়া আছে সেটা, যার একটা বাহু আমি দেখিয়েছি এ ভেক্টর আর একটা বাহু হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। এখন যদি এর এরিয়া বার করি তো এরিয়া কত হয় না, এরিয়া হয় বেস ইনটু হাইট, তাই না, এটাই করতে হয়। এবার তুমি দেখো এর বেস সেটা কত, বলো বেসটা কত? এ ভেক্টর। তাহলে যখন তুমি বেস ইনটু হাইট করবে তখন তুমি কি লিখবে? বেসের ভ্যালু ইনটু হাইটের ভ্যালু, রাইট? তুমি এটাকে লিখবে। বেসের ভ্যালু কত আসবে? এ। এবার হাইটটা আমি জানি না, তো হাইটটাকে আমি বাই ট্রিগোনোমেট্রি বার করতে পারি। দেখো যদি আমি এখান এই ট্রায়াঙ্গেলটাকে দেখি, হাইট মানে কি? পারপেন্ডিকুলার সেই লাইনটা যেটা এই বেস থেকে স্টার্ট হবে, তাই না? বেস থেকে এই পয়েন্ট অফ দি পারপেন্ডিকুলার লাইনটা তো হাইটকে ইন্ডিকেট করবে। তো আমি সেই পারপেন্ডিকুলার লাইনটাকে অলরেডি ড্র করে নিয়েছি, এবারে আমি দেখছি। তো যদি আমি ড্রটা করি তো তাহলে আমি বলতে পারি যে এই যে এইচ বাই বি এটা মানে কি আসবে বলো? সাইন থিটা, তাই না? লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে এইচ কত আসবে বলো? বি সাইন থিটা। আমি হাইটটা পেয়ে গেলাম। এবার এরিয়াকে পুট করো, বেস ইনটু হাইট। বেস কত? এ, হাইট কত? বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা আসছে, তাই না? অর্থাৎ আমি বলতে পারি এ বি সাইন থিটা মানে কি? এ বি সাইন থিটা মানে হচ্ছে এ ক্রস বি। বুঝতে পারলে? এই হলো জিনিস। অর্থাৎ তুমি একটা প্যারালেলোগ্রাম আছে যার একটা সাইডকে তুমি এ ভেক্টর বলেছো আর একটাকে তুমি বি ভেক্টর, তাহলে এরিয়া ভেক্টরটা কোন দিকে আসবে? এ ক্রস বি করলে পারপেন্ডিকুলারলি। বুঝতে পারলে? এরিয়া ভেক্টর কোন দিকে? পারপেন্ডিকুলারলি, এই দিকে। বোঝা গেল? এটা হলো এরিয়া ভেক্টর। তো আজ থেকে মাথায় সেট করে নাও, এরিয়া ভেক্টর সবসময় পারপেন্ডিকুলার টু দি প্লেন হবে এবং আউটওয়ার্ড হবে। বুঝতে পারলে? অলওয়েজ। এটা যখন তোমরা 12-এ যাবে সেইখানে ইলেকট্রোস্ট্যাটিক্সে গস থিওরেম পড়ার সময় মারাত্মকভাবে কাজে লাগবে। প্রত্যেকটা পয়েন্টে এরিয়া ভেক্টর কাজে লাগবে। বুঝতে পারলে? এরিয়া ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার হবে এবং আউটওয়ার্ড হবে, আউটওয়ার্ড টু দি প্লেন। বুঝতে পারলে? এই হলো জিনিস। তাহলে এরিয়াটা বুঝতে পারলে এটা কেন একটা প্যারালেলোগ্রামের এরিয়াকে রিপ্রেজেন্ট করলো, এটা ক্লিয়ার হয়ে গেল সবার কাছে? ঠিক আছে। এবারে দেখো এবারে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। এবার একটা এই সেম এরিয়া ভেক্টর এটাকে আমি বলেছি যে ট্রায়াঙ্গেলের বেস, আর তার একটা আর্মকে আমি বলেছি বি ভেক্টর, অ্যাঙ্গেলটা থিটা। তো এই যে ট্রায়াঙ্গেলটা দিয়ে আমি তৈরি করলাম এই দুটোকে কানেক্ট করে দিয়ে, তো ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয় না? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার বেসটা আমি জানি সেটা হলো এ, হাইটটা কিন্তু আমি জানি না। তো যথারীতি আমি হাইটটাকে এখানে এরকম ধরো উপর থেকে বেস অবধি একটা ডটেড লাইন ড্র করলাম যেটা পারপেন্ডিকুলারলি এখানটাতে আছে, তো সেই লাইনটাই হলো তার হাইটের লাইন, তাই না? ওটার ভ্যালুটাই হাইটটাকে ইন্ডিকেট করবে। তো সেম জিনিস যে আমি জানি যে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে যে এইচ সমান কত পাবো? বি সাইন থিটা পাবো, একটু আগেই দেখেছি। তো ব্যাস হয়ে গেল, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? এ, হাইট কত? বি সাইন থিটা। তাহলে কত পাবে তুমি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে এ বি সাইন থিটা বাই 2, এটাকে তুমি পাচ্ছ তার মানটা, তাই না? এখানে কিন্তু মানগুলোকে নিচ্ছ, এরিয়ার মানটা যখন বার করছো, বুঝতে পারলে? মানটা, বুঝতে পারলে? তো তার মানে এ ক্রস বি এর যে মান পাবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে সেটা কি ইন্ডিকেট করে ম্যাথামেটিক্যালি? একটা ট্রায়াঙ্গেলের এরিয়াকে ইন্ডিকেট করে। বুঝতে পারলে? আর যখন শুধু এ ক্রস বি কে মাল্টিপ্লাই করো তখন সেটা একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের এরিয়াকে ইন্ডিকেট করে। বুঝতে পারলে? এই হলো জিনিস। তো এই দুটোকে লিখে নাও এবার ঝটপট, লিখে নাও। এখান থেকে কোয়েশ্চেন দেয়, তোমাকে দুটো ভেক্টর দিতে বলবে, একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে দুটো ভেক্টর দিয়ে, এ ভেক্টর সমান এত, বি ভেক্টর সমান এত, বা নর্মালি বলবে দুটো ভেক্টর, এরকম ধরে তার ভ্যালু দিয়ে দেবে, দিয়ে বলবে তাহলে এই দুটো ভেক্টর দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে তার এরিয়া কত হবে, আমাকে অ্যাপ্লাই করতে হবে এ ক্রস বি বাই 2, এ ক্রস বি করবো ডিভাইডেড বাই 2 করবো, প্যারালেলোগ্রাম তার জন্য কত হবে? এ ক্রস বি করবো। ব্যাস এরকমই কোয়েশ্চেনগুলো দেয়, এগুলো এসেওছে এক্সামে, লিখে নাও। এই প্রুফগুলো কিন্তু বোর্ডে আসে, যেমন এই তোমাকে বলবে যে প্রুফ করো যে এ ক্রস বি একটা প্যারালেলোগ্রাম তার এরিয়াকে ইন্ডিকেট করছে, বা এ ক্রস বি বাই 2 ট্রায়াঙ্গেলের এরিয়াকে ইন্ডিকেট করছে, তো প্রুফ করতে বলবে তোমাকে। তো এইগুলোই হলো প্রুফ। এমসিকিউর জন্য রেজাল্টগুলোকে আমাকে মনে রাখতে হবে, প্রুফটা তো বোর্ডে জিজ্ঞেস করে। ঝটপট হাত চালাও।
আজকে যদি এখনই ভেক্টরটা তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় তাহলে আমরা সমস্ত ভেক্টরের ফর্মুলাস আজকে রিভাইজ করব, কারণ আমাদেরকে পরের শুক্রবারে ভেক্টরটা রাউন্ড আপ করে ফেলবো, আমরা শুধু কোয়েশ্চেন্স করব। যদিও ভেক্টরে তুমি দেখবে মোটামুটি প্রচুর কোয়েশ্চেন্স, মানে মোর দ্যান 20 কোয়েশ্চেন্স তোমাদের আমার মনে হয় করানো হয়ে যাচ্ছে অলরেডি। তো সেই ক্ষেত্রে আর 20 কোয়েশ্চেন্স কিন্তু 20 ডিফারেন্ট টাইপসের কোয়েশ্চেন যেগুলো এক্সামে জিজ্ঞেস করে। সেই কারণে কপি অলওয়েজ আপ টু ডেট রাখবে, মানে কপির যেন কোনো কোয়েশ্চেন জীবনে তোমার না আটকায়, এইরকমভাবে কপি রেডি রাখবে সবসময়। মানে বারবার বলছি, যে কোনো চ্যাপ্টারই পড়বে সেখানে কপিতে তোমাদের সেই চ্যাপ্টারের এমসিকিউতে মানে কম্পিটিটিভ বিশেষ করে যত রকমের কোয়েশ্চেন্স আছে, কারণ তোমাদের মেন ফোকাস থাকে কম্পিটিটিভটার জন্য, তো সেইটা আমাকে ক্লিয়ার করতে হবে। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম যত টাইপের কোয়েশ্চেন্স আছে সমস্ত কিন্তু এই বোর্ডের মধ্যেই থাকবে, মানে কপির মধ্যেই থাকবে, বুঝতে পারলে? সেই কারণে কপি যেন অলওয়েজ রেডি থাকে এবং কপির থিওরি যেন সমস্ত কিছু ক্লিয়ার থাকে, তবেই কিছু করতে পারবে। হয়ে গেছে লেখা? স্যার একটু দাঁড়াতেন, লাস্ট ব্যাংকে লিখছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো না, আমি দাঁড়িয়ে আছি। এর থেকে উপরে দাঁড়াতে গেলে আবার সে উঠতে হবে আমাকে, আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবারে পরেরটাতে চলে আসছি। দেখো, এটা হচ্ছে একটা প্যারালেলোপিপেড বা যাকে বাংলাতে বলা হয় ঘনক, বুঝতে পারলে? দেখো, যখন ঘনক বলছি সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি একটা 3D সিস্টেমকে নিয়ে কাজ করব, তাই না? এবং ঘনকের ক্ষেত্রে আমরা আয়তনটার উপর বা ভলিউমটার উপর বেশি ফোকাস করবো, কারণ ঘনক কিউবিক্যাল সিস্টেম, তার একটা ভলিউম আছে। এরিয়া তো আমি জানি কী করে বার করতে হবে, এর যে কোনো একটা ফেসের এরিয়া কত হবে। যদি আমি এই সামনের ফেসটা বলি, তার এরিয়া কত লিখবো আমি, বলো তো? এক্ষুনি শিখেছো, কত হবে? যে কোনো একটা ফেস, এ ভেক্টর ক্রস সি ভেক্টর, আর এক্ষুনি শিখলে তো একটা সামান্তরিক, এর একটা ফেস তো একটা সামান্তরিক, তাই না? তাহলে সামনের ফেসটার জন্য কি লিখবে? এ ক্রস সি, তাই না? এই যে ফেসটা আছে, এই সাইডের ফেসটা, তার জন্য কত লিখবে বলো? বি ক্রস সি। বি ক্রস সি, বি ক্রস সি লিখবে না, ওই দিকের যে ফেসটা আছে, বুঝতে পারলে? বি ক্রস সি লিখবে, হয়ে গেল। তাহলে একটু এক্ষুনি শিখেছো এইগুলো তো অ্যাপ্লিকেশন না, এইগুলো তোমাকে এক্ষুনি শিখে যদি ভুলে যাও তাহলে চাপ হবে। দেখো, তো যে কারণে এরিয়াটাকে আর কি এখানে আর ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না, কারণ এরিয়া অলরেডি বার করা আমরা শিখে গেছি। আমরা দেখবো এখন ভলিউমের কেসটা, যে ভলিউম কী করে হয়। তো দেখো, যদি আমি ভলিউমটাকে দেখি, ভলিউম মানে হচ্ছে যে তার তিনখানা বাহুর গুণফল, তাই না? সেটাই ভলিউম হয়। যদি আমি দুটো বাহুকে গুণ করি তাহলে স্কোয়ার মানে এরিয়াকে পাই, তিনটে বাহুকে গুণ করলে আমরা ভলিউমকে পাই। এখন যদি আমি তিনটে বাহুকে গুণ করি, প্রথমত এটা হলো ভেক্টর কোয়ান্টিটি, তো তিনটের মান আমাকে প্রথমে বার করতে হবে। এবার তুমি দেখো, যদি আমি এরকম ধারা করি যে এ ক্রস সি করলাম, এ ক্রস সি সেম লাইনে চলে এলো এখন, তাই না? এ ক্রস সি করলে এইদিকে আসবে মাইনাস বি এর দিকে, তাই না? কিংবা তুমি বলতে পারো যে সি ক্রস এ করবে, তাহলে বি এর দিকেই আসবে, বুঝতে পারলে? এবারে যখন তুমি ওটাকে পেলে, তখন মানে যে কোনো দুটোর তুমি ক্রস করো, বি ক্রস সি করো, এর দিকে পাবে। মানে যে কোনো দুটোর ক্রস করো, তারপরে তুমি যে মানটাকে পেলে সেটা অন্যটার সাথে ডট প্রোডাক্ট করে দাও, বুঝতে পারলে? যেটাকে পাবে সেটা হলো তার ভলিউম। ব্যাপারটা বুঝতে পারছো? যে কোনো দুটো ভেক্টরের মধ্যে ক্রস করব, দিয়ে সেটাকে থার্ড যে ভেক্টরটা থাকবে তার সাথে ডট প্রোডাক্ট করব, তাহলে সেটা আমাকে এই যে প্যারালেলোপিপেড বা ঘনক তার আয়তনটাকে বলবে। সেটা বুঝতে পারছো জিনিসটা কি বলছে আমি? বুঝতে পারলে? এগুলো কারণ দেখো, জিনিসটা আরও সিম্পলভাবে আমি বলছি। দেখো, দুটো ভেক্টরের মধ্যে ক্রস করলে কি দেয়, এরিয়া নাকি ভলিউম? এরিয়া দেয়। এরিয়ার সাথে একটা থার্ড ভেক্টরকে যদি আমি মাল্টিপ্লাই করি, তার মানে এখন কি হচ্ছে, কিউব হয়ে যাচ্ছে। তার মানে কি দিচ্ছে সেটা, ভলিউম না এরিয়া? ভলিউম দিচ্ছে, বুঝতে পারলে? এখন এই মাল্টিপ্লিকেশনটা আমাকে কিন্তু ক্রস করলে হবে না, ডট করতে হবে, কারণ একটা স্কেলার কোয়ান্টিটি চাই, এখন ভলিউমের মানটা চাই আমার, বুঝতে পারলে? যে জন্য আমি কি করব না, ডট প্রোডাক্ট করবো তার সাথে। ওই কারণে বলছি যে কোনো দুটোর মধ্যে তুমি ক্রস করো, এরিয়া পাবে, তার সাথে থার্ডের ডট করো। দেখো, ইদার তুমি এ ক্রস বি ডট সি করতে পারো, বি ক্রস সি ডট এ করতে পারো, সি ক্রস এ ডট বি করতে পারো, যে যা কিছু তুমি করতে পারো। সেই ক্ষেত্রে তুমি যেটা পাবে সেটা হলো ভলিউম।
বুঝতে পারলে? আর এই যে প্রোডাক্টটা, যেটা একটা প্যারালেলোপিপেডের ভলিউমকে বলছে, এটাকে বলা হয় বক্স প্রোডাক্ট। বুঝতে পারলে? যেহেতু এই একটা বক্সের মতো ডায়াগ্রাম, তার আয়তনকে এটা বোঝাচ্ছে, যে কারণে এটাকে বলা হয় বক্স প্রোডাক্ট। বুঝতে পারলে? যে কোনো দুটো ভেক্টর, তার ক্রস ডট আর অন্যটা, এটা হলো জিনিস। তো বক্স প্রোডাক্ট আমাদেরকে একটা প্যারালেলোপিপেড তার ভলিউমকে ইন্ডিকেট করায়। এবার এই বক্স প্রোডাক্ট যেটা আছে, সেটার একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা কি দেখো, যেটা আমি এক্ষুনি বলছিলাম। তুমি যদি ভাবনা চিন্তা করে দেখো, তাহলে বুঝতে পারবে যে এই যে এ বি সি তিনটে ভেক্টর এখানে আছে, এরা কিন্তু তিনজনা সেম প্লেনে নেই, তাই না? এ বি সি কিন্তু সেম প্লেনে নেই। এবারে যদি তোমাকে এরকম দ্বারা বলে যে এ বি সি সেম প্লেনে আছে, এরকম কোনো কন্ডিশন তোমাকে বললো, তুমি সেটাকে চেক করবে কি করে? ব্যাপারটা বুঝতে পারছো? আমার এই ডায়াগ্রামে কিন্তু এবিসি সেম প্লেনে নেই, বুঝতে পারলে? সাপোজ তোমাকে কোয়েশ্চেনে বললো যে তিনটে ভেক্টর তারা সেম প্লেনে আছে, তোমাকে চেক করতে হবে। কিউবটা দরকার নেই না আমার, ওটা দরকার নেই। আমাকে বলছে চেক করবো কি করে যে তারা সেম প্লেনে আছে। সেম প্লেনে থাকা মানে কি টাইপের ভেক্টর তারা, বলো? কোপ্লেনার ভেক্টর। তার মানে আমাকে বেসিক্যালি সে জিজ্ঞেস করছে কন্ডিশন অফ কোপ্লেনারিটি। বুঝতে পারলে? যে যখন তিনটে ভেক্টর কোপ্লেনার হবে, তার কন্ডিশনটা কী হবে, সেইটা আমাকে এখন বুঝতে হবে। দেখো, সেম প্লেনে যদি থাকে, দেখো যদি তুমি এ ক্রস সি করো, এ ক্রস সি করলে তুমি কোন দিকে পাবে? মাইনাস বি এর দিকে পাবে কিনা? পাবে, মাইনাস বি এর দিকে পেয়ে গেলে। আচ্ছা, এবারে এই যে মাইনাস বি আর বি, তার মধ্যে ডট প্রোডাক্ট কত হবে বলো? ডট প্রোডাক্ট কত হবে? মাইনাস বি আর বি, মাইনাস বি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে বলো? 180 ডিগ্রি। তাহলে আমি যখন আনসারটা বার করবো, সেটা কত পাবো? cos 180 মানে -1। তার মানে কি পাচ্ছি? a ক্রস সি মানে মাইনাস বি, তাই তো? a ক্রস সি মানে মাইনাস বি। এখন মাইনাস বি ডট মাইনাস বি মানে কত আসছে? মাইনাস বি স্কোয়ার, তাই না? মাইনাস বি স্কোয়ার আসবে আনসারটা। ব্যাপারটা বুঝতে পারলে? এরা তো অপোজিট ডিরেকশনে চলে এলো। কিন্তু যদি এরকম ধারা হয় যে এ ক্রস সি করে আমি যেটা পেলাম সেটা আর বি ভেক্টরটা সেম ডিরেকশনে এলো, যদি এরকম ধারা হয়, তাহলে সেই ক্ষেত্রে তার মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়? মানে আমি যেটা বলতে চাই সেটা হলো, এই জিনিসটা ধরো তুমি এ ক্রস সি করলে, সাপোজ যে তুমি তার জন্য রেজাল্টটাকে এইদিকে পেলে, বুঝতে পারলে? তুমি এইদিকে পেলে, তো সেই ক্ষেত্রে এটা আর এই বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। এবার ডট প্রোডাক্ট তুমি কত পাবে এটার মধ্যে আর এটার মধ্যে, বলো? কত হবে? কত হবে? 1 হয়ে গেল, তাই না? তাহলে এখন কত হবে? বি স্কোয়ার, রাইট? আচ্ছা, এবারে নেক্সট পার্টে চলে আসি। তিনটে করে তারপর লাস্টে কনক্লুশনটা ড্র করবো, ঠিক আছে? একে প্রবাবিলিটিগুলো দেখে নাও ভালো করে। একটা হলো মাইনাস বি স্কোয়ার আসছিল, একটা আসছিল প্লাস বি স্কোয়ার, রাইট? এবারে সাপোজ এরকম ধারা হলো যে তুমি এ ক্রস সি করে যে ভেক্টরটাকে তুমি পেলে, সেটা আর বিটা এই দিকে এলো, বুঝতে পারলে? মানে এ ক্রস সিটা এই দিকে আসছে, বি ভেক্টরটা এই দিকে। এখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত বলো? 90 ডিগ্রি। তাহলে এখন যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটার মধ্যে আর এটার মধ্যে ডট প্রোডাক্ট কত হবে? 0 হবে, রাইট? তার মানে হলো বেসিক্যালি এটাই, যে যখন আমি এরকম দ্বারা কেস পাবো যে যখন দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করবো, মানে ধরো আমাকে বললো যে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, তিনটে ভেক্টর দিয়েছে, যদি এরা সেম প্লেনে থাকে, যদি এরা সেম প্লেনে থাকে, তাহলে যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে সেটা অন্য ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলে তারপরে সেটা 0 আসবে। এবার আরও ভালো করে বোঝো জিনিসটাকে, তাহলে এবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এতক্ষণ ধরে প্রবাবিলিটিগুলোকে আমরা দেখলাম, কিন্তু আমি কি নেবো এই লাস্টের কেসটা? কেন নেবো? দেখো, এটা হয় কিনা কনফিউশন থাকে যে কেন আমি বাকিগুলোকে নিচ্ছি না, বুঝতে পারলে? কেন আমি 180 করে নিচ্ছি না, কেন শুধু 0টাকে নিচ্ছি, কেন নিচ্ছি না এবার বুঝতে পারবে। আগে ব্যাপারগুলো দেখলাম যে কখন কি ভ্যালু আসতে পারে। এবারে দেখো, মনে করো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে? তিনখানা ভেক্টর, এরা সেম প্লেনে আছে। এখন এবার আমাকে ভেক্টর দিয়ে এটাকে জাজ করতে হয় ম্যাথামেটিক্যালি যে এরা সেম প্লেনে আছে। ব্যাপারটা বুঝতে পারছো? দেখো, আমি বললাম যে
আমি সি ক্রস বি করব। সি ক্রস বি করলে আমি কোন দিকে পাবো? এই যে প্লেনটা তার পারপেন্ডিকুলার কোনো ডিরেকশন একটা ভেক্টর পাবো, তাই না? এই ভেক্টরটা আর এই যে বাকি যেটা পড়েছিল মানে এ ভেক্টর, তার মধ্যে ডট প্রোডাক্ট কত আসবে? 0। কেন? পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি চলে আসছে। তুমি এবার করো যে বি ক্রস এ ক্রস বি করো, কোন দিকে আসবে? পারপেন্ডিকুলারলি, তার সাথে সি এর ডট প্রোডাক্ট কত হবে? 0 হবে। 0 হবে। তুমি এটা করো যে বি ক্রস এ করো, তার সাথে সি এর ডট প্রোডাক্ট কত হবে? 0 হবে। 0 হবে। perpendicular হয়ে যাচ্ছে। এরা কিন্তু তিনজনাই সেম প্লেনে আছে, তাই না? বুঝতে পারছো? তার মানে যখনই তিনটে ভেক্টর সেম প্লেনে থাকবে তখন তাদের মধ্যে যে কোনো দুখানা ভেক্টরের ক্রস প্রোডাক্ট অন্য একটা যে থার্ড ভেক্টর তার সাথে ডট প্রোডাক্ট করলে 0 রেজাল্ট পাবে। যদি এটা হয় তাহলে আমি বলবো এই তিনটে ভেক্টর এখন সেম প্লেনে আছে। বুঝতে পারলে? ব্যাপারটা বুঝতে পারলে কি বলছি আমি? কিন্তু যদি আমি এইটা করছিলাম যখন আমি তিনটে ভেক্টর যদি সেম প্লেনে না থাকে তাহলে কিন্তু এই কেসটা স্যাটিসফাইড হবে না, মানে 0 হবে না। বুঝতে পারলে? যেরকম ধরো এখানে এই তিনটে ভেক্টর কিন্তু সেম প্লেনে নেই। বুঝতে পারলে? এই তিনটে ভেক্টর কিন্তু সেম প্লেনে এখন নেই, যে কারণে এদের মধ্যে যে যখন ডট পুরা মানে ক্রস করে ডট করছিলাম সেটা কিন্তু একবারও 0 আসেনি, ইদার প্লাস বা মাইনাস ভ্যালু আসছিল। আর সেটা আমি দেখতেও পাচ্ছি এটা 3D সিস্টেম, সেম প্লেনে তারা থাকবে না। ব্যাপারটা বুঝতে পারছো? এই হলো সিচুয়েশনটা। তো যখনই তিনটে ভেক্টর সেম প্লেনে আসবে তখনই তাদের মধ্যে যে কোনো দুটোর মধ্যে ক্রস প্রোডাক্ট করে যদি সেটাকে আমি অন্য থার্ড ভেক্টরটার সাথে ডট প্রোডাক্ট করি তাহলে তার রেজাল্ট কি পাবো? 0। বুঝতে পারলে? আর দুটোর মধ্যে ক্রস করে অন্য থার্ডের সাথে ডট করা এটাকে কোন ধরনের প্রোডাক্ট বলা হয় ভেক্টর দিয়ে? বক্স প্রোডাক্ট। অর্থাৎ যদি বক্স প্রোডাক্ট 0 হয় কারোর জন্য, তিনটে ভেক্টরের জন্য, তাহলে আমি বলবো সেই তিনখানা ভেক্টর কো-প্লেনার ভেক্টর। বুঝতে পারলে? এই হলো জিনিস। তাহলে স্যার ওইখানে প্যারালাল না ইকুয়াল যেটা নেওয়া হলো, মানে অ্যাঙ্গেলটা 1 ডিগ্রি আসছিল অপোজিট ডিরেকশনে, আবার একবার 0 ডিগ্রি আসছিল, হ্যাঁ সেই জন্য তো নেওয়া হলো না, মানে না 0 না, হ্যাঁ 0 আসছিল, একবার 0 আসছিল একবার 180, তার জন্য হবে না, কারণ ওখানে 0 আসে না। আমাকে কি আসতে হবে? 0 আসতে হবে। 0 আসতে হবে। বুঝতে পারলে? তো এটার পাশে একটা এরকম ডায়াগ্রাম ড্র করে নেবে, এই একটা প্লেন ড্র করে নেবে এরকমভাবে, দিয়ে সেখানে তিনটে যে কোনো র্যান্ডাম ভেক্টরকে ড্র করে নেবে সাইডে। ধরো এই একটা ভেক্টর আমি বলছি এ ভেক্টর, সেকেন্ড একটা ভেক্টর বলছি এখানটাতে বি ভেক্টর। এরকম কোনো বাউন্ডেশন নেই যে তাদেরকে একটা সেম পয়েন্ট থেকে অরিজিন করতে হবে। যেমন আমি সি ভেক্টরটাকে একটা ডিফারেন্ট পয়েন্ট থেকে অরিজিনেট করছি। ধরো এটা হলো সি ভেক্টর। এখন এই তিনটে ভেক্টর ডিরেকশন যা খুশি হতে পারে, কিন্তু তারা আছে তো সেম প্লেনে, তাই না? তার মানে যে কোনো দুটোর মধ্যে ক্রস করো, থার্ডের সাথে ডট করো, তুমি তার ভ্যালু 0 পাবে। যদি আসে তাহলে তুমি বলবে এটা কো-প্লেনার ভেক্টর। বুঝতে পারলে? ক্লিয়ার তো? এবার লিখে নাও এটাকে। এবারে ওপরেরটাকে লিখে নাও। এটাকে বলা হয় কন্ডিশন অফ কো-প্লেনারিটি। যদি দুখানা ভেক্টর কো-প্লেনার হয় তাহলে এই কন্ডিশনটাকে তারা ফুলফিল করবে। এইভাবে আরেকটা আছে, সেটা হলো যে কো লিনিয়ার ভেক্টরের ক্ষেত্রে কেস কি হতে পারে সেটাও আসতে পারে, বা পারপেন্ডিকুলার যদি ভেক্টর হয় তার ক্ষেত্রে কি হতে পারে, তাদের জন্য কেসেস আছে। ঝটপট লেখো। স্যার ওপরের লাইনটা কি লেখা আছে? If A vector, B vector, C vector, they are three adjacent sides of a parallelepiped, then parallelepiped, তুমি বাংলায় লিখলে সামন্তরিক লিখতে পারো। যদি এই তিনটে একটি সামন্তরিকের তিনটে বাহু হয় তাহলে সামন্তরিক বলছি সরি ঘনকের তিনটে বাহু হয়, বা আয়ত ঘনক বললে বেস্ট হয়, আয়ত ঘনক, কারণ বাহুগুলোর দৈর্ঘ্য তো ডিফারেন্ট, তো আয়ত ঘনক বললে ভালো হয়। ঝটপট লেখো।
কোলিনিয়ার হলেও তো বক্স প্রোডাক্টটা 0 হবে। কোলিনিয়ার হলে বক্স প্রোডাক্টটা কোলিনিয়ার হলে হ্যাঁ, কারণ কোলিনিয়ার ভেক্টর তারাও তো কোপ্লেনার, হ্যাঁ হ্যাঁ বক্স প্রোডাক্ট 0 হবে সেখানে, সেই ক্ষেত্রেও 0 হবে। দুটো ভেক্টর একই সাথে মোর দ্যান ওয়ান টাইপস অফ ভেক্টরের ক্যাটাগরিতে কিন্তু পড়তেই পারে, তাই না? প্রথম দিনকে বলেছিলাম এটা, যে দুটো পারপেন্ডিকুলার ভেক্টর হতে পারে যে তারা সেম প্লেনে এলো, আবার হতে পারে যে এলো না, তাও হতে পারে। কারণ এই বোর্ডের ওপরেই তুমি এখন এই দুখানা পারপেন্ডিকুলার ভেক্টর ড্র করতে পারো। আবার এই বোর্ডের যে পারপেন্ডিকুলার প্লেন, সেখানে একটা ভেক্টর, এইখানে একটা ভেক্টর, তো তারাও পারপেন্ডিকুলার প্লেন, কিন্তু তারা কোপ্লেনার নয়, ডিফারেন্ট প্লেনে চলে এলো তারা। তো একই ভেক্টর ডিফারেন্ট টাইপসের মধ্যে আসতেই পারে, মোর দ্যান ওয়ান টাইপসের। তো এইখানে তোমার কাছে ওই নিজের আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। এইখানেই হলো তোমার ইমাজিনেশন, তোমার আন্ডারস্ট্যান্ডিং। হয় কি এই কারণে মানে ফিজিক্স যদি তুমি খুব ভালো করে করতে পারো না, তোমার অ্যাপটিটিউডটা ব্রেনের খুব ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারলে? এই কারণেই সেটা ক্লিয়ারটা হবে। কারণ জিনিসটা যখন তুমি করবে তখন ব্যাপারটা তোমার ব্রেনটাকে ভাবাতে সাহায্য করে। ওই জন্য ফিজিক্স পড়লে তোমার অ্যাপটিটিউড অনেক ক্লিয়ার হয়ে যাবে, অনেক বেশি লজিক্যালি সমস্ত জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারবে বা ভাবতে পারবে, যেটা না পড়লে তুমি করতে পারবে না সেইভাবে। এই হলো ঘটনা। তো তুমি যদি এই সাবজেক্টটা ভালো হতে পারো, তুমি দেখবে বাকি সাবজেক্টে তুমি নিজের থিঙ্কিং পাওয়ারকে বাড়াতে পারছো। এটা খুব কাজ, মানে খুব ভালো উপকার করে তোমার মাথার জন্য। হয়ে গেছে লেখা? ঠিক আছে, এবারে পরেরটাতে চলে আসছি। দেখো, একটা কন্ডিশন লেখো যে এবার যে কন্ডিশন টু বি কোলিনিয়ার ভেক্টর, কন্ডিশন টু বি কোলিনিয়ার ভেক্টর বা কন্ডিশন ফর টু কোলিনিয়ার ভেক্টরস, যা কিছু লিখতে পারো। মানে কোলিনিয়ার ভেক্টর কখন হবে? যেরকম আমরা কোপ্লেনার ভেক্টরকে দেখলাম কখন হবে, এবার আমি দেখব কোলিনিয়ার ভেক্টর কখন হবে, আর যদি হয় সেই ক্ষেত্রে কি হতে পারে। দেখো, দুটো ভেক্টর কোলিনিয়ার কখন কখন হতে পারে। একটা হতে পারে যে যখন, যদি আমি বলি যে সাপোজ 1 নম্বর পয়েন্টটাকে আমি বলছি, এক নম্বর, দেখো এটা হতে পারে যে তোমাকে একটা ভেক্টর বলা আছে, এটা এ ভেক্টর, এটা বলা আছে এ ভেক্টর। এই এ ভেক্টরের সাথে তুমি কিছু একটা নাম্বার, ইন্টিজার নাম্বার কিছু তুমি মাল্টিপ্লাই করলে, সাপোজ আমি n মাল্টিপ্লাই করলাম, তাহলে যে ভেক্টরটাকে আমি পাবো সেটা কি হবে না, তার মানটা n টাইমস বেড়ে গেছে, কিন্তু তার ডিরেকশনটা সেমই থাকবে, এটা হবে n a ভেক্টর, তাই না? মানটা বেড়ে গেল, ডিরেকশনটা সেম থাকবে। তো এ ভেক্টর অ্যান্ড n a ভেক্টর তারা তো কোলিনিয়ার হতেই পারে, তাই না? হতে পারে কি? হতে পারে। আবার এ ভেক্টর অ্যান্ড n a ভেক্টর তারা প্যারালাল ভেক্টরও হতে পারে। কোপ্লেনার হতে পারে না? হ্যাঁ, কোপ্লেনার তো হতেই পারে, ওটা তো আমরা অলরেডি করে এসেছি, তাই না? ওটাকে নিয়ে তো ভাবছি না, কোপ্লেনার তো হতেই পারে। আমরা এখন কোলিনিয়ার আর প্যারালাল এই দুটোকে নিয়ে ভাবছি, বুঝতে পারলে? তো যদি আমি একটা ভেক্টরকে n দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে যে নতুন ভেক্টরটা পাবো সেটা বেসিক্যালি এটাই হচ্ছে যে তাদের ডিরেকশনটা সেমই আছে, শুধুমাত্র তারা সাইজে বেড়ে গেছে বা তার মানটা বেড়ে গেছে। ভেক্টরের দৈর্ঘ্য দিয়ে এই সাইন দিয়ে দেখতে গেলে বা অ্যারো দিয়ে দেখতে গেলে অ্যারোর সাইজটা বেড়ে যাবে, মানে মানটা বেড়ে গেল, বুঝতে পারলে? তো একটা এরকম কন্ডিশন হতে পারে। তো 1 নম্বর কন্ডিশনটা লিখে নাও যে ইফ উই মাল্টিপ্লাই এনি ইন্টিজার নাম্বার, if we multiply any integer number with the vector then the initial vector and the final vector they becomes collinear, একটা এটা হতে পারে। আরেকটা যেটা, এটা তো চলে গেল যখন মাল্টিপ্লাই করছি আমি, সেই ক্ষেত্রে কি হবে, সেই কেসটা চলে গেল। এখানটাতে ম্যাথামেটিক্স সেইভাবে কিছু নেই, আমি ম্যাথামেটিক্যালি জাজ করলাম না। এটা আমি তখনই বলতে পারি যখন আমাকে
দুটো ভেক্টর দিয়ে দেবে এবং আমি দুটো ভেক্টরের মধ্যে এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবো যে অন্য ভেক্টরটা আগের ভেক্টরে কত গুণ। যদি এটা হয় তাহলে আমি বলবো তারা কোলিনিয়ার। কিন্তু যদি আমাকে দুটো ভেক্টর ফর্ম দিয়ে দেয় সেই ক্ষেত্রে তার মানে হলো এটা যে ধরো আমাকে বললো যে একটা ভেক্টর এ ভেক্টর, এটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, অ্যান্ড সেকেন্ড ভেক্টরটা তোমাকে দেওয়া আছে বি ভেক্টর, দ্যাট ইজ ইকুয়ালস টু বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই দুখানা ভেক্টর তোমাকে দেওয়া আছে। এখন যদি এরা কোলিনিয়ার হয় তাহলে এদের যে ক্রস প্রোডাক্ট হবে, ইফ দে আর কোলিনিয়ার দেন এ ক্রস বি যদি তুমি করো, এ ক্রস বি মানে হচ্ছে এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। এই থিটার জায়গাতে আমি কি লিখবো যদি কোলিনিয়ার হয়? বলো কি লিখবো? 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি হবে, কারণ কোলিনিয়ার মানে সেম লাইনে আছে, মানে এই দিকেই আছে এ ভেক্টরটাও, এইদিকে এ ভেক্টর, আর এই সেম দিকে থাকবে কি বি ভেক্টরটা, তাই না? এই দিকে আছে কোনটা? বি ভেক্টর, এইদিকে আছে বি ভেক্টর। তো কোলিনিয়ার ভেক্টরটা, তো এখানে আমি কি লিখবো এখন? 0 ডিগ্রি। এখানে হয়ে যাবে সাইন 0 ডিগ্রি। তার মানে রেজাল্টটা কত আসবে? 0। বোঝা গেল? এবার এটাকে আমি ম্যাট্রিক্স সলভ করে দেখি যে এটার মানে আমি কি পাচ্ছি। দেখো, যদি ম্যাট্রিক্স সলভ করি তাহলে আমি বুঝতে পারবো যে এ ক্রস বি এর মানে কি? ওই প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপরে এখানটাতে লিখে দাও আই এর নিচে এ এক্স এ ওয়াই এ জেড, এবার লিখে দাও বি এক্স বি ওয়াই বি জেড। এটা এখন এটার মানে বার করো কত হচ্ছে। প্রথমে আইটাকে ঢেকে দাও, তাহলে কি পাবে? আই ক্যাপ ইন্টু এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এইটা পাচ্ছ মাইনাস। এবারে জেটাকে ঢাকো, তাহলে জে ক্যাপ কী পাবে? এ এক্স বি জেড এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স এ জেড বি এক্স। এরপরে প্লাস আসবে, দিয়ে আসবে কে ক্যাপ, কে ক্যাপ এলে কী লিখবো আমি? এ এক্স বি ওয়াই ax by minus ay bx মাইনাস এ ওয়াই বি এক্স। এখন আমাকে বলছে এই পুরোটার মান কত হবে না? 0, যদি কো লিনিয়ার হয়, তাই না? কারণ এ ক্রস বি 0 হচ্ছে, এ ক্রস বি 0 হওয়া মানে এই পুরোটা 0। এখন তুমি ভাবো এটা 0 হওয়ার মানে কি? এটা 0 হওয়ার মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মান 0, তাই না? যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মান 0 হয় তাহলে আমি বলতে পারি যে এই পুরো টার্মটা 0 হবে, তাই না? হবে কি না? তাহলে সো আমি বলতে পারি যে এইটার মানটাও 0, এটার মানও 0, তো লিখে দাও। আবার এর মানও 0, তো লিখে দাও যে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই ইকুয়াল টু 0। আবার এখান থেকে আমি বলতে পারি এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, সেটাও 0, তাই না? এটা হয়ে গেল। এবারে এইখান থেকে একটা ইকুয়েশন বেরোচ্ছে, দেখো এ এক্স বাই বি এক্স সমান কত হয়ে যাবে? এটাকে সলভ করলে বলো এক্স বাই বি এক্স কত হবে? বলো বলো, যদি আমি সলভ করি এটাকে, এক্স বাই বি এক্স মানে কত? এক্স, হ্যাঁ, এ জেড বাই বি জেড, তাই না? এটা একটা আসছে। আচ্ছা, যখন আমি এটাকে সলভ করব তখন এইখান থেকে এ জেড বাই বি জেড এর মানে কত পাচ্ছি? বলো, এ জেড বাই বি জেড মানে এইখান থেকে এ ওয়াই বাই বি ওয়াই। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে বলো 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমি বলতে পারি যে ফ্রম 1 and 2 az by bz equal to ay by by equal to ax by bx বলা যাবে? এই দুটো থেকে বলা যাবে কি? তাই না? কারণ তাহলে লিখে দাও যে ax by bx
ইকুয়াল টু ay বাই by ইকুয়াল টু az বাই bz হয়ে গেল। আর এটাই হলো যদি দুখানা ভেক্টর কোলিনিয়ার হয় তাহলে আমি দেখবো যে দুজনার এক্স এর যে রেশিও, এক্স কম্পোনেন্টের রেশিও ইকুয়াল টু ওয়াই কম্পোনেন্টের রেশিও ইকুয়াল টু জেড কম্পোনেন্টের রেশিও হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমি বলে দেবো যে হ্যাঁ ওই ভেক্টর দুটো কোলিনিয়ার ভেক্টর। বুঝতে পারলে সবাই? ব্যাস লিখে নাও, হ্যাঁ স্যার। লিখে নাও। সাইন 180 এর ভ্যালু কত হয়? চলো আগে লিখে নাও তারপর ডিসকাস করব। লেখো ঝটপট লেখো, ঝটপট লেখো। স্পিডে হাত চালাও, স্পিডে হাত চালাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা এবার আমাকে বলো যে সাইন 180 ডিগ্রি এর ভ্যালু কত হয়? 0 ডিগ্রি। তার মানে তুমি ভেবে দেখো যদি এরকম দ্বারা হতো যে এই একটা ভেক্টর এ ভেক্টরটা এইদিকে থাকতো, এটা হলো এ ভেক্টর, আর বি ভেক্টরটা যদি সেটা এইদিকে থাকতো তাহলে এদের মধ্যে ক্রস প্রোডাক্ট কত হতো? এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 180 আসতো। এখানেও তো ক্রস প্রোডাক্ট সেম 0 আসতো না, তাই না? এবার এরাও তো দুজনে কোলিনিয়ার ভেক্টর, সেম লাইনে আছে কিন্তু উল্টো দিকে, বুঝতে পারলে? কিন্তু আছে উল্টো দিকে, অপোজিট ডিরেকশনে আছে কিন্তু কোলিনিয়ার ভেক্টর, বুঝতে পারলে? তার মানে এখানেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল, কারণ আলটিমেটলি কোলিনিয়ার তো বটে। তো যেখানে যেখানে কোলিনিয়ার পাবে সেম লাইনে সেম ডিরেকশনে বা উল্টো দিকে থাকো, সেই ক্ষেত্রে তুমি এই টার্মটাকে মনে রাখবে। এবং এখান থেকে কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে বিভিন্নবার এসেছে এই জিনিসটা দিয়ে, প্রচুরবার। কেমন টাইপের কোয়েশ্চেন হয় বুঝতে পারবে। লেখাটা হয়ে গেছে সবার কমপ্লিট? হ্যাঁ ঠিক আছে। এবারে কোয়েশ্চেন্সগুলো করলে তখন বুঝতে পারবে ভালো করে। এই কোয়েশ্চেনটা দেখো, আগে কোয়েশ্চেনটাকে লিখে নাও তারপর আমি এক্সপ্লেন করছি। আগে লিখে নাও কোয়েশ্চেনটাকে। এখানকার সিরিয়াল নাম্বার আর তোমার সিরিয়াল নাম্বার যদি ম্যাচ না করে তাহলে তুমি তোমার মতন করে সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবে কোয়েশ্চেন। লিখে নাও এই কোয়েশ্চেনটাকে। ইফ a vector equal to 2i cap plus 6j cap plus 3k cap and b vector equal to i cap plus lambda j cap plus mu k cap and a cross b equal to 0, then find the value of lambda and mu. Then find the value of lambda and mu. এই মিউ মানে কিন্তু বিড়ালের ডাক নয়, বুঝতে পারলে? এই মিউ মানে হচ্ছে যে এইটা, যেটাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সময় ইউজ করা হয়, পরে 12 ম্যাগনেটিক ফিল্ডের সময় পড়বে। হয়ে গেছে লেখা? দেখো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0, তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? বা 180 ডিগ্রি। 0 বা 180 দুটোই হতে পারে, তাই না? দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট 0 মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। কিন্তু যাই হোক না কেন তারা আলটিমেটলি কি ধরনের ভেক্টর? যাই হোক না কেন কোলিনিয়ার ভেক্টর। তার মানে দেখো আমাকে এখানটা কোয়েশ্চেনে ডিরেক্টলি বলে দেয়নি যে আর বি কোলিনিয়ার ভেক্টর, আমাকে a ক্রস b ইকুয়াল টু 0 বলেছে, ওইখান থেকে আমাকে বুঝে নিতে হবে যে এরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো এরা কোলিনিয়ার ভেক্টর। যদি এরা দুজন কোলিনিয়ার ভেক্টর হয় তাহলে এদের মধ্যে ক্রস প্রোডাক্ট 0 হবে, এবং সেখান থেকে আমরা একটু আগে একটা ল শিখলাম যে দুটো কোলিনিয়ার ভেক্টরের প্রপার্টি এটা হয় যে ax বাই
bx ইকুয়াল টু হয়ে যাবে ay বাই by by ইকুয়াল টু হয়ে যাবে az বাই az by bz bz। তো উপর আগে লিখে নেবে এখানটাতে যে অ্যাজ a ক্রস b ইকুয়াল টু 0 সো অ্যাঙ্গেল বিটুইন a ভেক্টর অ্যান্ড b ভেক্টর ইকুয়াল টু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, তাই না? সো দে আর কোলিনিয়ার ভেক্টর। হয়ে গেল। এবারে তো কাজ শেষ, আর কিছু করার নেই। ay বাই by করো, সরি ax বাই bx করো। প্রথমে ax বাই bx মানে কত বাই কত পাবে? 2/1, তাই না? 2/1 ইকুয়াল টু কত আসবে? ay বাই by মানে কত পাবে? 6/λ, 6/λ। তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু বার করে ফেলো, কত আসবে? এটা কত আসবে? 3, ল্যামডা 3 হয়ে গেল। আবার ax বাই bx ইকুয়াল টু az বাই bz করো। ax বাই bx মানে হচ্ছে কত? 2/1। az বাই bz মানে কত? 3/μ। এইখান থেকে মিউর ভ্যালু কত পাবে বলো? কত আসবে মিউর ভ্যালু? 3/2, 1.5 হয়ে গেল মিউর ভ্যালু। বুঝতে পারলে? ঝট করে বেরিয়ে গেল। আর আমাকে এই দুটোই চেয়েছে যে ল্যামডা আর মিউর ভ্যালু কত হবে। লিখে নাও। এই ধরনেরই কোয়েশ্চেন জিজ্ঞেস করে এবং প্রচুরবার এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, ভবিষ্যতে জিজ্ঞেস করবে এই ধরনের কোয়েশ্চেন। আচ্ছা, সবার কমপ্লিট? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, এবারে পরের কোয়েশ্চেনটাতে চলে আসি। পরের কোয়েশ্চেনটা খুবই সোজা কোয়েশ্চেন। দেখো কি বলছে, দেখো এই কোয়েশ্চেনটা তোমাকে এই কোয়েশ্চেনটাতে বলেছে যে ফাইন্ড দ্য ভেক্টর প্রোডাক্ট অফ টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস 3a ভেক্টর মাইনাস 4b ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ 30 ডিগ্রি। এই সেম টাইপের কোয়েশ্চেন তোমরা করেছো ডট প্রোডাক্টে, এখানেও সেম লজিক অ্যাপ্লাই করতে হবে। জাস্ট কস থিটার জায়গায় তোমাকে সাইন থিটা আনতে হবে। দেখি করো তো ঝটপট। সেম কোয়েশ্চেন, একই টাইপের কোয়েশ্চেন তোমরা অলরেডি করে এসেছো, ঝটপট করো। ঝটপট। একই রকমের কোয়েশ্চেন করেছে, কিন্তু ওখানে ডট দিয়ে দেওয়া ছিল, এখানে ক্রস দিয়ে দেওয়া আছে, ব্যাপারটা সেম। বলো কি হবে? যেমন ধরো ওই করতে না, সেই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, যেরকম ডট প্রোডাক্টের ক্ষেত্রে করেছিলে, এখানেও সেভাবে গুণ করতে হবে। শুধুমাত্র ওখানে মাল্টিপ্লাই করার সময় দুটোকে মাল্টিপ্লাই করলে কস থিটা আসতো, এখানে সাইন থিটা আসতো। এইটাই পার্থক্য, আর কিছুই পার্থক্য। প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করব, কত আসবে? 2 × 3 6, তাহলে 6a ভেক্টর ক্রস a ভেক্টর, এটা আসছে। তারপর এই দুটোকে মাল্টিপ্লাই করব, তাহলে কত আসবে? -8a ভেক্টর ক্রস b ভেক্টর। এবার এদেরকে করব প্লাস 3b ভেক্টর ক্রস a ভেক্টর। তারপরে এই দুটোকে করব, তাহলে কত আসবে? -4b ভেক্টর ক্রস b ভেক্টর, এটা চলে এলো। এবারে লেখো 6 × a ভেক্টর ক্রস a ভেক্টর, মানে কি? a ভেক্টরের মান ইন্টু a ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যে অ্যাঙ্গেল। এখন a আর a এর মধ্যে অ্যাঙ্গেল কত? কত? আরে a আর a এর মধ্যে 0 ডিগ্রি, a আর b এর মধ্যে 30 ডিগ্রি, কিন্তু a আর a তার সাথে কত হবে? 0 ডিগ্রি হবে না? 0 ডিগ্রি হবে। তাহলে এখানে কি লিখবে? a স্কোয়ার সাইন 0 মাইনাস, এখানে কি লিখবে? 8 × a ক্রস b, মানে কি? a এর মান ইন্টু b এর মান ইন্টু সাইন কত লিখবে এখানে? কত মান, মানে অ্যাঙ্গেলটা কত a আর b এর মধ্যে?
30 ডিগ্রি। তাহলে সাইন 30 এবার প্লাস এখানে কি লিখবো 3 ইন্টু বি ক্রস এ আসছে তাই না, তাহলে 3 ইন্টু বি ক্রস এটাকে তো আমি এরকম লিখতে পারি যে মাইনাস এ ক্রস বি, তাই না? তাহলে লিখে দাও না এখানটা, তো রকমভাবে লিখে দাও, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে। তাহলে 30 ডিগ্রি এখানটাতে কত ছিল বি ক্রস লিখে দাও এখানটাতে যে মাইনাস 3 ইন্টু এ বি সাইন 30 ডিগ্রি, তাই না? বুঝতে পারলে? এই বুঝতে পারলে এটা সবাই কি লিখলাম, কেন লিখলাম? ঠিক আছে, এবার এখানে লিখে দাও মাইনাস 4 ইন্টু বি স্কোয়ার হয়ে যাবে, সাইন কত লিখবে এখানটাতে 0 ডিগ্রি। তাহলে এবার দেখো 6a স্কোয়ার সাইন 0 এটা 0 হয়ে যাবে, এইখানটাতে 4b স্কোয়ার সাইন 0 এটাও 0 হয়ে যাবে। তাহলে আমার কাছে আনসারটা কত আসবে? আনসারটা আসবে এখানটাতে মাইনাস 8ab সাইন 30 মানে কত হাফ, ওখানে কত আসছে মাইনাস 3ab ডিভাইডেড বাই সাইন 30 মানে কত হাফ, মানে এটা আসবে কত আলটিমেটলি 5/2 মাইনাস 5/2 ইন্টু এবি, এইটা আসবে এর মানটা। বুঝতে পারলে? এই হলো জিনিস, এটা আসবে আনসারটা। তো এইভাবেই তো ডট প্রোডাক্টের একটা কোয়েশ্চেন করেছি, সেম কোয়েশ্চেন করেছিল, ওখানে শুধুমাত্র সাইনের জায়গাতে কস আসতো, ওখানে সেম মাল্টিপ্লিকেশনে আনসার পেতাম আমি। আচ্ছা মাইনাস আছে, হ্যাঁ সরি 11 হলো বয়সের ছাপ। বুঝতে পারলে? আর যখন তোমার বয়স বেশি হবে তখন দেখবে এরকম তারা জিনিস ভুলভাল করবে। বুঝতে পারলে? এগুলো হবে মাইনাস 11ab/2, এটা হবে আনসারটা। লেখো বয়স বাড়লে হাত কাঁপে, জানো তো আস্তে আস্তে যখন এরকম লিখতে যায় আমার এরকম হাতটা কাঁপে। বুঝতে পারলে? দেখো আমি লিখতেই পারছি না, দেখতে পাচ্ছ? লিখতে পারছি না আমি, কারণ কি বয়স বেড়ে গেছে না, হাত কাঁপছে, এই জিনিসগুলো হবে। সেকেন্ড লাইনে মনে হয় মাইনাসটা প্লাস হতো। কোনটাতে? 3ab sin 30 ডিগ্রি। 3ab sin 30 ডিগ্রি কেন? না ওটা তো অপোজিট ডিরেকশনে হয়েছে, বি ভেক্টর এই তো বি এ বি ক্রস এ আছে না, আমি কি লিখেছি এ বি লিখেছি তো। বুঝতে পারলে? এখানে তো বি ক্রস এ আছে, বি ক্রস এ মানে কি মাইনাস অফ এ ক্রস বি, তাই না? তো সেই কারণে মাইনাসটা এসছে এখানটাতে। বুঝতে পারলে? এই হলো মানে আমি পুরোটাকে সবসময় এ ক্রস বি ফর্মেই রাখলাম, এই হলো ঘটনা, মানে পুরোটাকে এ ক্রস বি ফর্মে রাখা আছে। হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, চলো এবারে পরের কোয়েশ্চেনটাতে যাচ্ছি। এই কোয়েশ্চেনটা লেখো, কি বলছে দেখো, বলছে টু ভেক্টরস, এ ভেক্টরের মান তোমার মানে এ ভেক্টর মানে কি সেটা বলা আছে 3i cap plus 8j cap minus 2k cap and b vector equal to 6i cap plus 16j cap plus xk cap. They are such that the component of b vector perpendicular to a is 0. Then find the value of x. বুঝতে পারলে? এটা হলো কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটাকে ভালো করে বুঝে নাও, নাহলে কোয়েশ্চেনটা প্রসিড করতে পারবে না। দেখো কোয়েশ্চেনটা তোমাকে কি বলছে, দেখো তোমাকে কোয়েশ্চেনটা বলছে যে মনে করো যে তোমাকে এখানটাতে এরকম ধরা সিচুয়েশনটা দেওয়া আছে যে দুখানা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এই ভেক্টরটা, এটা হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর সাপোজ। এবার দেখো এ ভেক্টরে বলছে দুখানা কম্পোনেন্ট আমি করতে পারি, একটা হবে সেই কম্পোনেন্টটা যেটা বি ভেক্টরের সমান্তরাল যাবে, তাই না? এটাকে আমি বলছি এ ভেক্টরের প্যারালাল কম্পোনেন্ট, রাইট? আর একটা যেটা এর সাথে পারপেন্ডিকুলার থাকবে, এটা হচ্ছে এ ভেক্টরের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এবং এই দুটোকে মেলালে আমি এই ভেক্টরটাকে পাবো, তাই না? মানে একটা ভেক্টরকে তো আমি কম্পোনেন্টে ডিভাইড করতেই পারি, তাই না? এখানে ডিভাইড করলাম, তো আমি বলতে পারি যে এ ভেক্টর তার মানে হচ্ছে যে এ ভেক্টরের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট প্লাস এ ভেক্টরের প্যারালাল কম্পোনেন্ট ভেক্টর ফর্মে লিখতে গেলে এইটা। এখন আমাকে কোয়েশ্চেনে বলছে যে এই যে এ ভেক্টরের সেই কম্পোনেন্টটা যেটা পারপেন্ডিকুলার টু বি,
বা বি ভেক্টরের সেই কম্পোনেন্ট যেটা, আচ্ছা আমাকে কি দিচ্ছে এটা, such that the component of b vector perpendicular to a is 0, তাই তো? আচ্ছা যদি বি ভেক্টরের পারপেন্ডিকুলার টু এ 0 বলে তাহলে আমাকে এইটা করে করলে হবে না, আমাকে অন্যটা ধরে করতে হবে। তো চলো এটা দিয়ে বুঝে নাও, তারপর ওটাকে ধরে করবে। দেখো ধরো আমাকে বললো যে এই যে এ ভেক্টরটা তার এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা 0, এটা 0, তার মানে আমি বলতে পারি যে এই এ ভেক্টরের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট 0 হওয়ার মানে এই এ ভেক্টরটার কেবলমাত্র একটাই কম্পোনেন্ট আছে, সেটা হলো কোনটা? প্যারালাল কম্পোনেন্ট, তাই না? কার প্যারালাল? বি এর প্যারালাল। তার মানে হচ্ছে এটাই যে এ ভেক্টর মানে বেসিক্যালি এই মেন ভেক্টরটাকে আমি বলছি অ্যাকচুয়ালি এ ভেক্টর, বুঝতে পারলে? যদি এটাই অ্যাকচুয়াল এ ভেক্টরটা হয় তবেই তো এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা এর সাথে 0 আসবে, তাই না? তুমি ইকুয়েশন থেকে দেখো না, এ ভেক্টর সমান পারপেন্ডিকুলার কম্পোনেন্ট প্লাস প্যারালাল কম্পোনেন্ট। যদি পারপেন্ডিকুলারটা 0 হয় তার মানে এ ভেক্টর মানে বেসিক্যালি কি? প্যারালাল কম্পোনেন্টটা, তার মানে এটাই অ্যাকচুয়ালি এ ভেক্টরটা, বুঝতে পারছো? ঠিক আছে, এবারে এখানে এ দিয়ে বলেছি, এই সেম কেসটা করা হয়েছে এখানটা বি দিয়ে, বুঝতে পারলে? এবার বি দিয়ে ব্যাপারটাকে দেখে নাও, এটাকে তোমাদেরকে লিখতে হবে আর সলিউশনের জন্য। দেখো তো আমি আবার ড্র করে নিই এখানটাতে, যে একটা হচ্ছে এইদিকে এ ভেক্টর, একটা হচ্ছে এইদিকে বি ভেক্টর। বি ভেক্টরের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এইদিকে যেটা হবে কোন ভেক্টর, এটা কি লিখবো? বি ভেক্টরের কোন কম্পোনেন্ট বলো? প্যারালাল কম্পোনেন্ট, প্যারালাল কম্পোনেন্ট। এইটা কোন কম্পোনেন্ট হবে বি ভেক্টরের? পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা, তাই না? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তার মানে বি ভেক্টর সমান কি লিখবো বলো? বি ভেক্টর সমান পারপেন্ডিকুলার প্লাস প্যারালাল কম্পোনেন্ট, তাই না? এবং আমাকে এখন কোয়েশ্চেনে বলছে যে দি কম্পোনেন্ট অফ বি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ ইজ 0, তো অ্যাজ বি পারপেন্ডিকুলার ইজ 0, সো বি ভেক্টর সমান কত হয়ে যাবে না? প্যারালাল কম্পোনেন্টটা, রাইট? এটা কেননা যেহেতু পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা 0, তো আমি বলতে পারি যে তার মানে আমাকে বার করতে বলছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এই বি এর এই যে কে ক্যাপের জায়গাতে এক্সটা লেখা আছে তার ভ্যালু কত হবে, বুঝতে পারলে? তুমি ভেবে দেখো, বি ভেক্টরের যদি, হ্যাঁ, বি ভেক্টরের যদি পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা 0 হয় মানে বি ভেক্টরটা মানেই হলো বি প্যারালাল ভেক্টর। তার মানে বেসিক্যালি হলো এটাই যে বি ভেক্টর আর এ ভেক্টর কো লিনিয়ার ভেক্টর, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তো তার মানে দেখো তোমাকে এখানটাতে কোয়েশ্চেনে বলে দেয়নি যে এটা দুটো কোলিনিয়ার ভেক্টর, তোমাকে কি বলেছে? ঘুরিয়ে নাক দেখিয়েছে। তোমাকে বলছে যে বি ভেক্টরের সেই কম্পোনেন্টটা যেটা এ ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার সেটা 0, তার মানে বেসিক্যালি বি ভেক্টর মানে অ্যাকচুয়ালি তার একটাই কম্পোনেন্ট বলতে পারি, বা বি ভেক্টর মানে শুধুমাত্র এর যে প্যারালাল পার্টটা সেটাই হলো বি ভেক্টর, সেই দিকেই বি ভেক্টরটা আছে, বুঝতে পারলে? সেটা আমাকে কোয়েশ্চেনে ঘুরিয়ে বলেছে। আর এরকম যারা কন্ডিশন মেনটেন করে আছে তার মানে তারা বেসিক্যালি কি? কোলিনিয়ার ভেক্টর। এখন কোলিনিয়ার ভেক্টর যদি হয়, সো A vector and B vector are collinear। যদি কোলিনিয়ার হয় এবার তো ইজি জিনিস, তাই না? কি লিখবো? ax by bx বলো কি ছিল? ax by bx equals to ay by by equal to az by bz হয়ে গেল। এক্সটা কোনখানে আছে? জেড এর পার্টে আছে, তাই না? তাহলে লিখে দাও কোন পার্টে আছে? বি জেড এর পার্টে আছে, তাই না? এ জেডটা কত? এ জেডটা -2, তাই না? তাহলে লিখে দাও -2 ডিভাইডেড বাই বি জেড কত? এক্স আমাকে বার করতে হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু ইদার তুমি এটাকে এ ওয়াই বাই বি ওয়াইয়ের সাথে ইকুয়েট করো কিংবা এ এক্স বাই বি এক্স তার সাথে ইকুয়েট করো, রেজাল্ট তুমি সেম পাবে, বুঝতে পারলে? তো আমি এ ওয়াই বাই বি ওয়াইয়ের সাথে ইকুয়েট করে দিচ্ছি। এ ওয়াইটা কত আছে? 8 ডিভাইডেড বাই বি ওয়াই কত আছে বলো? 16। তাহলে তুমি এখান থেকে কত পাবে? 2। সো এক্স সমান কত চলে আসবে? -1 হয়ে গেল আনসার, বুঝতে পারলে? তুমি দেখো যদি তুমি এটাকে ইকুয়াল টু এক্স বাই বি এক্স করতে তাহলেও কিন্তু -1ই পেতে, তাই না? দেখো কারণ 3/6 ইকুয়াল টু -2/x আসতো, তার মানে সেই একই তো আসছে। এই x সমান -4 আসবে, এটা -4, এই যে কোনাকুনি গুণ হবে, বললাম না বয়স বেড়ে গেছে, -4। তো ওই ক্ষেত্রে কিন্তু তুমি -4টাই পাবে।
মানে তুমি যা খুশি করতে পারো, ইদার এ ওয়াই বাই বি ওয়াই করতে পারো, এক্স বাই বি এক্স করতে পারো, কোনো ব্যাপার না, ওটা কোনো ফ্যাক্ট না। তোমাকে দেখতে হবে কী বার করতে হবে, তোমাকে জাস্ট দুটো নাম্বার চাই, মানে ইকুয়েশন তৈরি করতে গেলে এইদিকে একটা নাম্বার আর এইদিকে একটা আননোন, এরকম তো কন্ডিশন তৈরি করতে হবে। তোমাকে তো এইদিকে নাম্বার আনতে হবে, তো সেটাকে আমি এ ওয়াই বাই বি ওয়াই বাই এক্স বাই বি এক্স যে কোনো একটা থেকে আনতে পারি, সেটা কোনো ব্যাপার না, রেজাল্ট সেমই পাবে তুমি। কোয়েশ্চেনটা বুঝতে পারলে কি? দেখো সেই একই কিন্তু কোয়েশ্চেন, আগেরটাতেও একই কোয়েশ্চেন করেছিলে, দুটো কোলিনিয়ার ভেক্টর, তোমাকে ডিরেক্টলি না বলে তোমাকে বলেছিল তাদের ক্রস প্রোডাক্ট 0, মানে সেম লাইনে আছে। আর এখানেও তুমি সেই কোলিনিয়ার ভেক্টরের কোয়েশ্চেনই পেলে, যেখানে তোমাকে এটা বলে দিয়েছে যে তার প্যারালাল কম্পোনেন্টটা 0, মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা 0, মানে শুধুমাত্র প্যারালাল কম্পোনেন্ট আছে অন্য ভেক্টরের সাথে, মানে বেসিক্যালি এটাই যে ওই ভেক্টরটা আর অন্য ভেক্টরটা তারা প্যারালাল, আর তার অ্যালং প্যারালাল যদি হয় তার মানে সেম লাইনে আসছে, ব্যাস হয়ে গেল কোলিনিয়ার ভেক্টর কমপ্লিট। দেখাটা হয়েছে? হ্যাঁ বাস এইভাবে তোমাকে কোয়েশ্চেনের কথার মধ্যে দিয়ে ঘোরাবে, বুঝতে পারলে? কোয়েশ্চেন কিন্তু তোমার, আমি বলছি না বারবার, কনসেপচুয়ালি চলো। তোমার কাছে যার কাছে এই ছবিটা যে তৈরি করে ফেলতে পারবে না, তার কাছে কিন্তু কোয়েশ্চেন পুরো একদম সোজা হয়ে গেল, কারণ আলটিমেটলি সমস্ত লজিকটা কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে, আর এখান থেকে তুমি কনক্লুশন পেয়েছো তারা কোলিনিয়ার। তো কনসেপ্টটা তো এইখানে কাজ করছে না, তোমাকে কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট না বুঝলে কী হবে, ভালো কোয়েশ্চেনগুলো যখন আসবে এক্সামে, যেগুলো তোমার র্যাঙ্কটাকে ডিসাইড করবে, তুমি সেখানে ল্যাক করতে শুরু করবে। এইটা হচ্ছে ঘটনাটা। এবারে নেক্সট যে কোয়েশ্চেন সেটাকে দেখো, বলছে দি ভেক্টর I cap plus xj cap plus 3k cap is rotated through an angle and double in magnitude that it becomes double in magnitude, it হবে then double in magnitude then it becomes 4i cap plus 4 minus xj cap plus 2k cap, then the positive value of x is, এটা কিন্তু ওই ক্রস প্রোডাক্টের সাথে রিলেটেড কোয়েশ্চেন না, এটা এমনি নর্মাল ভেক্টরের অ্যাডিশনের কোয়েশ্চেন, সেইখান থেকে জিজ্ঞেস করা হয়েছে, তো ক্রসের কোনো ফ্যাক্টর নেই, বুঝতে পারলে? কোয়েশ্চেনটাকে বোঝো। দেখো দুটো ভেক্টর, একটা হচ্ছে এই একটা ভেক্টর, বা এই সেম ভেক্টরই আর কি, একটা ভেক্টরকে নিয়ে কাজ করেছে। বলছে যে এই যে ভেক্টরটা আছে না, এটাকে আমি উপর দিকে বা নিচের দিকে, যে কোনো একটা দিকে, আমি নিচের দিকে করছি কারণ নিচের দিকে জায়গাটা বেশি আছে, একটা অ্যাঙ্গেলে তুমি ঘোরালে, এবার বলছে যখন এটা ঘুরে গেল না, তো ঘুরে যাওয়ার পরে এর যে ভ্যালু সেটা দুগুণ হয়ে গেল, বলছে না ডাবল ইন ভ্যালু ইন ম্যাগনিটিউড, তাই না? তো মানে যদি এটা আগে এ ভেক্টর থেকে থাকে, এখন এটা কত ভেক্টর হয়ে গেছে বলো? 2a ভেক্টর হয়ে গেছে, তাই না? ম্যাগনিটিউডটা তো ডবল হয়ে গেছে। এবং যখন 2a ভেক্টর হয়ে গেল, তখন এর মানটা হয়ে গেছে এইটা, মানে 2a ভেক্টর মানে বেসিক্যালি এইটা, বুঝতে পারলে? এ ভেক্টর মানে কি? এ ভেক্টর মানে এইটা যেটা ইনিশিয়ালি ছিল। তো আমাকে বলছে যে যখন আমি এটাকে একটা কোনো অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, তখন এটার মানটা দুগুণ বেড়ে গেছে এবং এখন সেটা এই রকম মানের হয়ে গেছে। তো তাহলে সেই ক্ষেত্রে এই এক্স এর মানটা আমাকে বার করতে হবে। তার মানে বেসিক্যালি এই যে এ ভেক্টর, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই যদি আমি করি, যদি এ ভেক্টরকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই ভেক্টরটা চলে আসছে, তাই না? তাই তো আমাকে বলছে যে এটা 2 গুণ হয়ে গিয়ে এই ভেক্টরটা তৈরি করছে, তাই তো? তার মানে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এইটাকে পাবো। তার মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর ওর যে ম্যাগনিটিউড আসবে সেটা ইকুয়াল টু কি? এর ম্যাগনিটিউড। কনসেপ্টটা বুঝতে পারছো? এই হলো জিনিস, আর ওটাই আমাকে করতে হবে, আর কিছুই না, বুঝতে পারলে? দেখো এবারে কোয়েশ্চেনটা প্রসিড করতে শুরু করে দাও। দেখো আমি বলতে পারি 2 ইন্টু আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ প্লাস 3k ক্যাপ ইকুয়াল টু কত হবে? এইটা 4i ক্যাপ প্লাস 4x মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এখান থেকে কি চলে আসবে? এখান থেকে আসবে 2i ক্যাপ প্লাস 2x জে ক্যাপ প্লাস 3k ক্যাপ ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 6k ক্যাপ কোনটা? বাদিকেটা। ও হ্যাঁ, 6k ক্যাপ, ওই যে বলেছি না একটু আগে, ওটাই হয়েছে। 6k ক্যাপ ইকুয়াল টু কত? 4x মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এদের যে ম্যাগনিটিউড সেটা তো সেম হবে, তাই না? হবে কি না? কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই করে এইটা পেয়েছি, তার মানটা সেম থাকবে। আচ্ছা, এর ম্যাগনিটিউড কত লিখবো বলো? এটা
root over 2 square plus 2 √ 2 স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, তার মানে কত হবে 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 36। এখানে কত পাবে বলো 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 4 স্কোয়ার 16 প্লাস 4x মাইনাস 1 না 2 এর হোল স্কোয়ার প্লাস plus 4 4। এবার দুই দিক থেকে রুটগুলোকে তুলে দাও, তাহলে রুট তুলে তুমি কি পাচ্ছ এখানটাতে 4x স্কোয়ার প্লাস 40 ইকুয়াল টু এখানে কত আসবে 4x, আচ্ছা 4x মাইনাস 2 এর হোল স্কোয়ারটাকে ভেঙে দাও, ঠিক আছে তাহলে কত আসবে এটা মানে a মাইনাস b এর হোল স্কোয়ারে ভেঙে দাও ওটাকে, হ্যাঁ 16x স্কোয়ার আচ্ছা প্লাস 4 মাইনাস 16x এটাকে পাবে তুমি তাই না, আচ্ছা প্লাস 16 আর 4 20 এটা। এবার এটাকে আমাকে সলভ করতে হবে, যদি আমি সলভ করি তাহলে আমি আলটিমেটলি কী পাচ্ছি এখানটাতে যদি আচ্ছা এটাকে এক্স স্কোয়ারটাকে এইদিকে নিয়ে চলে এসো তাহলে তুমি পেয়ে যাবে এখানটাতে, আর এইগুলোকে এইদিকে নিয়ে চলে তাহলে কত আছে 24 আর এখানে 40, তাহলে 40 মাইনাস 24 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 40 মাইনাস 24 মানে 16 মাইনাস 4 মানে হচ্ছে তোমার 12x স্কোয়ার মাইনাস 16x। তাহলে আমি বলতে পারি যে এটার মানে কত আসছে 16, তাই তো, তাহলে 16টাকে ওইদিকে নিয়ে চলে যাও তাহলে আমার কাছে ফাইনালি আসবে 12x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 16 ইকুয়াল টু 0, এটাই তো আসছে তাই না, এটা আসছে। এবার এখান থেকে তুমি কত কমন নিতে পারো 2 কমন নাও, তাহলে কত আসবে এটা 6, হ্যাঁ 4, হ্যাঁ 4ও নেওয়া যায়, ঠিকই বলেছো 4ও তো নেওয়া যায়, তাহলে 4 নেওয়া, তাহলে কত আসবে এটা 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার এটাকে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনে সলভ করতে হবে, তাহলে সলভ করলে কত আসবে এটা 14 মানে 12, তাহলে এটা কত আসছে 3x স্কোয়ার, তাহলে আমি এটাকে লিখতে পারি 12 মানে তোমার হচ্ছে কত মাইনাস 6x প্লাস 2x এরকমভাবে লেখা যায় -4 ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি এখান থেকে আমার কাছে কি আসছে এখন 3x কমন নিলে এখানে চলে আসবে x মাইনাস 2 আর এখানটাতে প্লাস 2 কমন নিলে আসবে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমি ফাইনালি পাচ্ছি যেটা সেটা হলো 3x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। সো x এর দুটো ভ্যালু আসবে, একটা আসবে প্লাস 2 আর একটা আসবে মাইনাস 2/3, তাই না, এইটা আসবে। এবার আমাকে কি চেয়েছে কোয়েশ্চেনে পজিটিভ ভ্যালু অফ এক্স চেয়েছে তাই না, তার মানে আমাকে নিতে হবে 2-এরটা, এইটা হবে আনসার। কোয়েশ্চেনটা বুঝতে পারলে, দেখো এইখান থেকে কিন্তু ম্যাথামেটিক্স চালু হয়ে গেছে, এখানে কিন্তু কনসেপ্ট নেই তাই না, সরি এইখান থেকে স্টার্ট হচ্ছে, কারণ এত দূর অবধি ভেক্টরের কনসেপ্টটা কাজ করছিল, ভেক্টরের মান বার করা ওই পোর্শনটা তাই না, তার পরের পোর্শনটা তো পুরো ম্যাথামেটিক্স চলে এলো তাই না, ক্যালকুলেশনটা একটুখানি লেন্দি কিছু করার নেই, কিন্তু তার আগের অবধি তো ওখানটাতে তো মেইন ফিজিক্সটা কাজ করলো, ওখানটাতে জিনিসটাকে বুঝতে পারলে প্রত্যেকে। এবার দেখো কোয়েশ্চেনে তোমাকে সব বলেই দিয়েছিল তাই না, যে রোটেট করার পর তার মানটা দুগুণ হয়ে গেছে, তো আমি জাস্ট সেটাকেই করেছি। কোয়েশ্চেনে সবসময় কোনো না কোনো ফর্মে কি করতে হবে কিভাবে করতে হবে সেটা বলাই থাকে, আমাকে জাস্ট সেটাকে ধরতে হবে যে কি বলেছে, তাহলেই আনসার হয়ে যাবে। লেখো ঝটপট লেখো। সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এই কোয়েশ্চেনটা হয়ে গেল। আচ্ছা এটা কি বলছে, হ্যাঁ এটা কি বলছে, ইফ এ ভেক্টর ইজ সামথিং দিয়ে দিয়েছে, বি ভেক্টর সামথিং দিয়ে দিয়েছে, দে আর দি অ্যাডজেসেন্ট সাইড অফ আ ট্রায়াঙ্গেল, দেন ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। কি করে করবে বলো, একদম সোজা কোয়েশ্চেন, দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ ব্যাস করে ফেলো করে ফেলো, লিখে ফেলো যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হয়, লিখে ফেলো যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু mod of a cross b divided by 2।
বাস এবার এ ক্রস বি বার করো ঝটপট কত হচ্ছে। আমি এখানে করছি, তোমরা তোমাদের মতন করো। এ ক্রস বি কেউ দেখে দেখে করো না, নিজের মতো করো ঝটপট। আই ক্যাপ জে ক্যাপ এখানে কে ক্যাপ। যে বোর্ডের দিকে তাকাবে তার কিন্তু দুখানা চোখ এক্সট্রা গজিয়ে যাবে রাত্রেবেলায় ঘুমানোর পরে, বুঝতে পারলে? এবার তুমি ভেবে চিন্তে তাকাবে, তাকালে দুটো এক্সট্রা চোখ হবে তোমার, তুমি 4 চোখ হয়ে যাবে। আই ক্যাপ কত হয়ে যাবে? এটা হয়ে যাবে -2 মাইনাস মাইনাস প্লাস 20। আচ্ছা নেক্সট মাইনাস জে ক্যাপ -6 মাইনাস মাইনাস প্লাস 24 প্লাস কে ক্যাপ 15 মাইনাস 6। তাহলে আমার কাছে আসছে কত? 18 আই ক্যাপ মাইনাস 18 জে ক্যাপ, আর এখানে কত আসছে? প্লাস 6 9 কে ক্যাপ। এটাই আসছে নাকি সবার? 18 আই ক্যাপ মাইনাস 18 জে ক্যাপ প্লাস 9 কে ক্যাপ। আসছে কি? আচ্ছা হ্যাঁ স্যার এটাই আসছে। ঠিক আছে, এবারে এটা হয়ে গেল যখন, তো তাহলে এ বি সাইন থিটা, হ্যাঁ তো এবারে ডিভাইডেড বাই 2 করতে হবে আমাকে, এর মানটাকে প্রথমে বার করতে হবে। এবারের মানটাকে বার করো যে মড অফ এ ক্রস বি কত আসছে। মড অফ এ ক্রস বি কত আসবে? দ্যাট ইজ √18 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, হ্যাঁ -18 স্কোয়ার মানে সে প্লাসই হয়ে যাবে সেটা। তো কত আসছে রেজাল্টটা? ক্যালকুলেট করো ঝটপট করে, ঝটপট ক্যালকুলেট করো তো কত আসছে দেখ। তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো এখানটাতে, টাইমটা সেভ হয়ে যাবে। বোধহয় 256 312 প্লাস 9 36 এরকম কিছু আসবে। দেখো তো কত আসছে, কত এলো বলো 2 ইন্টু 18 27 আসছে। 27 রুট পুরো করার পর, তাই তো? রুট 7 টু 9 আসছে, ওটা 27। ঠিক আছে, সবার এসে গেছে আনসারটা? 27 আছে তো ফাইনালটা, 27 এত ইউনিট, সরি এত ইউনিট বলছি, হ্যাঁ এটা তো এটার ভ্যালু বেরোলো এত ইউনিট। এবার আমাকে এরিয়াটা বার করতে হবে, তাহলে কত আসছে এটা? 27/2 এত স্কোয়ার ইউনিট, তাই না? স্কোয়ার হবে কারণ এরিয়া, বুঝতে পারলে? এই হলো জিনিস। তো এই টাইপের কিন্তু কোয়েশ্চেন দেয় তোমাকে ওরকম ধরা, কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসে, কম আসে কিন্তু এসেছে, ভবিষ্যতে হয়তো কোনো কোয়েশ্চেন আবার চলেও আসবে, ঠিক আছে? এই হলো জিনিস। লেখা হয়ে গেছে প্রত্যেকের এটা? ওকে, এবারে এই কোয়েশ্চেনটা, ইফ দে আর কো-প্লেনার ভেক্টর দেন ফাইন্ড দি, হ্যাঁ এটাকে বার করো। দেখো 3টে ভেক্টর তোমাকে দিয়েছে, দিয়ে বলছে ইফ দে আর কো-প্লেনার দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এম, মানে এই যে সি এর জায়গাতে কে ক্যাপের আগে এম কে ক্যাপ দেওয়া আছে, তোমাকে এমটার ভ্যালু বার করতে হবে। আমাকে বলো কো-প্লেনার ভেক্টর মানে কি হয়, তার কন্ডিশনটা কি পড়েছে? সেম প্লেনে থাকছে, অ্যাঙ্গেলগুলো হ্যাঁ কো-প্লেনার ভেক্টর, কো-প্লেনার, তুমি তো কো-লিনিয়ারের কথা বলছো। A cross B dot C হ্যাঁ বক্স প্রোডাক্ট 0, কো-প্লেনার ভেক্টর। আরে মনে পড়ছে? যেটা তোমরা বলছো সেটাও কো-প্লেনার, কিন্তু সেটা স্পেসিফিক কেস হলো কো-প্লেনার অ্যাজ ওয়েল অ্যাজ কো-লিনিয়ার। আমাকে এখানে শুধুমাত্র কো-প্লেনার বলছে, কো-লিনিয়ারের কোনো রকম উল্লেখ করেনি, তো আমি কো-লিনিয়ার কেন ভাববো? আমি কোনটা ভাববো? বক্স প্রোডাক্ট 0, বুঝতে পারলে? তাহলে কো-প্লেনার যেহেতু বলা আছে, তার মানে কি বক্স প্রোডাক্ট কত হবে? 0। বক্স প্রোডাক্ট মানে কত ছিল? যে কোনো দুটোর গুণফল অন্যটার সাথে ডট করতে হবে। তো আমি বলছি সাপোজ এ ক্রস বি ডট সি, সেটা হবে 0। তো
তাহলে প্রথমে আমাকে a ক্রস b বার করতে হবে, তারপর c এর সাথে ডট করতে হবে, সেটাকে 0 করতে হবে, দিয়ে m এর ভ্যালু বার করব। একদম ক্লিয়ার জিনিস, তাই না? করো, ঝটপট করো, a ক্রস b বার করে ফেলো। কে আগে করতে পারি দেখি, তোমরা নাকি আমি? দেখি কে করতে পারো। 3 2 1 1 2 3, তাহলে কত আসছে? i ক্যাপ 6 মাইনাস 2, 6 মাইনাস 2 মানে এখানে ডিরেক্টলি লিখে দাও এবার আস্তে আস্তে করে ভ্যালুগুলোকে, আর তো মাইনাস মাইনাস করে লিখতে হবে। i ক্যাপ 6 মাইনাস 2 মানে কত হচ্ছে? 4, তাহলে 4 i ক্যাপ মাইনাস এখানে কত আসবে? j ক্যাপ দিয়ে 9 মাইনাস 1 মানে 8 প্লাস k ক্যাপ কত আসবে? 6 মাইনাস 2, 6 মাইনাস 2 মানে 4 j ক্যাপ 6 মাইনাস 2 4 i ক্যাপ, আর এখানে কত আসছে? ঠিক আছে, এটা চলে এলো a ক্রস b। এবারে বক্স প্রোডাক্ট, তার মানে a ক্রস b ডট c, এটাকে 0 করতে হবে। সো a ক্রস b এর ভ্যালু বার করেছি আমি এখানটা। a ক্রস b মানে কি? 4 i ক্যাপ মাইনাস, আর সবার এটা আসছে তো ক্রস প্রোডাক্টের ভ্যালু? হ্যাঁ ঠিক আছে, ডট c কত দেওয়া আছে? এটা i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস m k ক্যাপ ইকুয়াল টু 0। এবার তো সোজা ডট প্রোডাক্ট মানে কি? সেম মাল্টিপ্লিকেশন হবে। তাহলে 4 i ক্যাপ কত হবে? 4 মাইনাস এখানে কত হবে? 16, এখানে কত হবে? প্লাস 4m ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে 4m এটা কত হয়ে যাবে? মাইনাস 12 মানে প্লাস 12, তাহলে m কত আসবে? 3। এটাই আনসার, বুঝতে পারলে? ব্যাস, কিছুই না। তো মাঝে শুধুমাত্র এই ক্যালকুলেশনটা আসবে, আর কিছুই না। তোমাকে কোয়েশ্চেনে সব দেখে বলাই আছে কো প্লেনার হতে হবে, তার জন্য কি হবে, তো এভরিথিং ইজ গিভেন, তোমাকে জাস্ট মাথাটা কাটাতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে, আর কিছুই না। দেখো অলমোস্ট আমার এখানে ফাইনাল নাম্বারিং 27 আছে। তোমাদের কতগুলো কোয়েশ্চেন হয়েছে যারা প্রথম থেকে ক্লাস করছো এখন অবধি? কতগুলো কোয়েশ্চেন হলো? স্যার অনেকগুলোই হয়ে গেছে, আমি রোজ যে কটা অঙ্ক করান সেইভাবে সিরিয়াল ওয়াইজ নাম্বার দিই। তো কতগুলো হয়েছে এখন তোমার ওখানটাতে? মানে 27ই আছে নাকি? ওরকমই দেখবে, কাছাকাছি কিছুটা থাকবে, তাহলে এদিকে ওদিক হতে পারে একটু কেন দিয়ে দেখো। হ্যাঁ ওরকমই হবে। হ্যাঁ, দেখো টোটাল 27খানা কোয়েশ্চেন তোমাদের করানো হয়ে গেছে, এবং 27টা টাইপের কোয়েশ্চেন এই টাইপেরই জিজ্ঞেস করে বেশিরভাগ এক্সামে, ঠিক আছে? যদি কিছু বাকি থেকে থাকে তো পরের দিনকে করবো। ইভেন মানে এই 27খানা কোয়েশ্চেন পুরো মাস্ট বি অ্যাচিভ করে নেবে, বাড়িতে প্র্যাকটিস করে করে 1 সপ্তাহ টাইম পাবে। সমস্ত ফর্মুলা, সমস্ত কনসেপ্ট, মানে এটাকে ভেবে নাও যে এরপর যেন তোমাকে ভেক্টরটা বোঝার কোনো প্রবলেম না থাকে, কপি কোনো কোয়েশ্চেন যেন না আটকায় এই 1 সপ্তাহ পরে, মানে শুক্রবারের পর থেকে, মানে ইভেন শুক্রবারের আগে, মানে বৃহস্পতিবার অবধি, তারপর থেকে। কারণ শুক্রবারে আমরা প্রচুর কোয়েশ্চেন্স করবো এবং 1.5 ঘন্টা শুধু ভেক্টরের কোয়েশ্চেনই করবো। সেম টাইপের কোয়েশ্চেন হতে পারে কিংবা কোনো অন্য ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে? শুধু কোয়েশ্চেনই হবে সেখানটাতে, বুঝতে পারলে? আর এরপরে মোটামুটি সমস্ত টাইপের কোয়েশ্চেন্স ভেক্টরে তোমাদের কপিতে চলে আসবে। কপি রেডি করে ফেলো ভালো করে, কনসেপ্ট, থিওরিজ সমস্ত কিছু চলে এসেছে তোমাদের কপিতে, ঠিক আছে? ভেক্টর পুরো কমপ্লিট প্যাকেজ তোমাদের কাছে চলে এসেছে। এখন তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কতটা এফার্ট এই কপিটার ওপর দিচ্ছ, এই ভিডিওসগুলোর ওপর দিচ্ছ, ব্যাস। বুঝতে পারলে? যেখানে ডাউট হবে ইউটিউবে ভিডিওগুলো আছে, আবার দেখে নেবে যেমন হলে, ঠিক আছে? কিন্তু আমার শুক্রবারে কিন্তু পুরো রেডি চাই তোমাদেরকে, মানে এরকম যেন না হয় যে শুক্রবারে কেউ আটকাচ্ছ, আর চেষ্টা করো যেন শুক্রবারে ক্লাস মিস না হয় কারণ, বুঝতে পারলে? চলো পরের দিনকে আবার দেখা হবে। গুড নাইট, টাটা।